আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা' ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সকল প্রশংসা তো সেই মহান রবের জন্য যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, এর মাঝে যা কিছু আছে সব বানিয়েছেন কে? সকল ক্ষমতার উৎস কে? সুপ্রিম পাওয়ার একমাত্র কার জন্য? সেই মহান রব্বুল আলামিন। তিনিই তো ফাতির, তিনিই তো সকল কিছু সৃষ্টি করেছেন এবং ওই সৃষ্টি করেই শুধু ক্ষান্ত হন নাই, সৃষ্টির যে চাহিদা সে চাহিদাও পূরণ করলেন কে? আমি আপনি পৃথিবীতে এসেছি, আমি আপনি এই পৃথিবীতে আসার পরে আমার আপনার জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু চাহিদা, যা কিছু ডিমান্ড আমার জন্মের পূর্বেই সব বন্দোবস্ত করেছেন কে? মার পেটে আসবো আমি, মার পেটে এসেছি আমি, মার পেট থেকে 10 মাস পরে পৃথিবীতে আসবো, তার 6 মাস আগে মার স্তনে খাবার প্রস্তুত। যেরকম সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ করেছেন। জমিনটা শুকনো খরখরা হয়ে গেছে, জমিনটা সুন্দর করে ভিজায় দিতে হবে, সবুজ শ্যামলে রূপ দিতে হবে। আকাশে পানি কে রেডি করেছেন? আসতে বলবেন না কে? পানি চক্রের মালিক কে? সমুদ্রের পানি লবণ না মিঠা? আসতে কোন কেন? লবণ না মিঠা? এটাকে যখন আকাশে তোলেন তখন কি লবণ থাকে না মিঠা হয়? ফিল্টার আছে না নাই? সে ফিল্টার কি দেখা যায়? তাহলে কোন সে মহান কারিগর, কোন সে মহান সৃষ্টিকারী যিনি 7 সমুদ্রের সমস্ত পানিগুলোকে বাষ্পীয় আকারে পানি চক্রের মধ্য দিয়া সুন্দর করে তুলছেন। পৃথিবীর সকল পানির ভিতরে যার জীবাণু কিছু থাকলেও বৃষ্টির পানিতে কোনো জীবাণু নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে করেছেন এগুলো? কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি শুধু সৃষ্টি করি নাই, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি শুধু সৃষ্টি করি নাই, তাকে পরিচালনা করার জন্য যে রাস্তাগুলো দরকার সেই রাস্তাগুলো দিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, পান করার জন্য পানি দিয়েছেন, পান করার জন্য মধু দিয়েছেন, পান করার জন্য দুগ্ধ দান করেছেন। দুগ্ধ বিভিন্ন প্রাণী থেকে দুধগুলো আমরা আহরণ করি, ছাগির দুধ, গাভীর দুধ, মহিষের দুধ, এই সমস্ত খাবারগুলোকে যোগান দিয়েছেন আল্লাহ। যোগান দিয়ে বলছেন, বান্দারে এই সমস্ত খাবারে তোমাদের মধ্যে কি করে দিয়েছি? ওয়া ইন্না লাকুম মিনাল আনআমি লা'iবরাতান নুসকিকুম মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর ভিতরে অনেক প্রকার উপকারী পানীয় রেখে দিয়েছি, যে সমস্ত দুধ তোমরা পান করো, পানকারীদের জন্য অনেক রোগের ঔষধের মধ্যে দিয়ে দিয়েছি। এই পৃথিবীর যত বড় বড় ডাক্তাররা আছেন, সমস্ত ডাক্তাররা একমত, যদি কোনো বান্দা তার হায়াতকে, দীর্ঘ হায়াতকে সুস্থতার সঙ্গে রাখতে চায়, সে যেন নিয়মিত রাতের বেলা হোক বিকাল বেলা হোক একটু দুধ পান করে নেয়। কারণ মানুষের দেহের সবচাইতে মূল স্ট্রাকচার হলো হাড়, আর এই হাড় গঠনের জন্য একমাত্র শ্রেষ্ঠ ঔষধ হলো দুধ। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু বানায় ছেড়ে দেন নাই, এই দেহটাকে সুন্দর করে এটাকে টিকে রাখার জন্য খাবার কে দিয়েছেন? মধু দিয়েছেন কে? ওই মধু
মৌচাক বানায় ফেলে। মৌচাকটা বানায় কে? আল্লাহ। বলেন বলেন বলেন। আল্লাহ তো অর্ডার দেন, কিন্তু যে প্রাণীর দায়িত্ব মধুকে আহরণ করে সেই প্রাণীর নাম কি? বলেন বলেন বলেন। মৌমাছি। وَأَوْحَى إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا। আমি মৌমাছিকে ওহী করে দিলাম পাহাড়ের চূড়ায়, পাহাড়ের কার্নিশে, বড় বড় প্রাসাদের কার্নিশে, গাছের ডালে সুন্দর করে মৌচাক বানাও, বাসা বানায় নাও। বিভিন্ন ফুল ফল থেকে মধু আহরণ করে এটাকে সুন্দর করে রিজার্ভ করো, এটাকে প্রসেস করো। এই পৃথিবীতে এই বান্দাগুলো যখন বসবাস করতে নেবে, জীবন বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয়ে যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। এই মধুর ভিতরে আমি আল্লাহ তাআলা এমন ওষুধ দিয়ে দিলাম, মৃত্যু রোগ সারা সমস্ত ওষুধ এই মধুর মধ্যে দিয়ে দিলাম। ফীহি শিফাউল লিন্নাস, তাতে রয়েছে সমস্ত রোগের ঔষধ। মধু তো ভালোই ছিল, মধু ভেজাল করলো কে? অনেকে চুপ করে আছে, মনে হয় আল্লাহ করছে। তাহলে মধু ভেজাল না মানুষ ভেজাল? বলেন কে ভেজাল? মধু ভেজাল না মানুষ ভেজাল? তো ওষুধ যদি নষ্ট করে দেই, অসুখ কি সারবে? সারবে না তো। আমরা ওষুধগুলোকে নষ্ট করে ফেলছি। রোগ দিয়েছেন কে? তার ওষুধ কি আল্লাহর কাছে নাই? আসতে বলবেন না আছে না নাই? তাহলে খালিক তো তিনি হওয়ার উপযুক্ত যোগ্যতা রাখেন, ফাতির তো তিনি হতে পারেন, যিনি শুধু সৃষ্টিকারী নন, সেই সৃষ্টির সকল চাহিদা মেটানোর যোগ্যতা যার, তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন প্রাণীকুল, পৃথিবীর কোন সৃষ্টিকুল সৃষ্টিকারীর খেতাব পেতে পারে না। সৃষ্টিকারীর খেতাব একমাত্র পদ পেতে পারেন তিনি কে? খালেক কে? ক্রিয়েটর কে? ফাতির তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সেই মহান রব্বুল আলামিন আমাকে বানালেন, কত সুন্দর করে বানালেন। দূরে তো যাওয়ার দরকার নেই, নিজের বডির দিকে তাকালেই তো বোঝা যায় এই বডিটা বিশাল একটা গবেষণার বডি। বলি জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের বডিতে যে ডিএনএ আছে, ডিএনএ বোঝেন তো নাকি? মানুষ মরে গেলে যদি ওই লাশটা নিয়ে যদি কোনো রিপোর্ট থানায় জমা হয়, তখন পুলিশ ময়না তদন্ত করার জন্য লাশটাকে উঠায়, উঠায় না? উঠায় তখন কি টেস্ট করে? ডিএনএ টেস্ট। এখন তো ঠিকই বুঝতেছেন। তো এই ডিএনএ টেস্ট যে করা হয়, মানুষের শরীরে যে ডিএনএ আছে, এই ডিএনএ এর দৈর্ঘ্য হলো, এটার যে দৈর্ঘ্য, এক কথায় বলি আমি, পৃথিবী থেকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। বিজ্ঞানীদের ধারণা এর চেয়ে বেশি হতে পারে। 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সূর্য থেকে পৃথিবী, পৃথিবী থেকে সূর্য, একটা মানুষের ডিএনএ এর যে দৈর্ঘ্য, তা দিয়ে 50 বার ঘুরে আসা যাবে। আল্লাহু আকবার বলে। ঘুরানো যাবে কয়বার? 50 বার। কয় মানুষের ডিএনএ? আসতে বলবেন না, কয় মানুষের ডিএনএ? আচ্ছা, ডিএনএ তে যে ইনফরমেশন আছে, যে তথ্য আছে, প্রতিটি মানুষের ডিএনএ তে যে ইনফরমেশন আছে, এই ইনফরমেশনকে যদি লিখিত আকারে কোনো বইয়ে যদি সংরক্ষণ করা হয়, এনসাইক্লোপিডিয়ার মতো যদি এরকম কোন গ্রন্থে এটাকে যদি সংরক্ষণ করা হয়, তাহলে 500 পৃষ্ঠার 900টা বই লাগবে। মনে হয় ছোট হয়ে গেল নাকি? বলেন সুবহানাল্লাহ। কয়জন মানুষের কথা বলতেছি? একজন। আমাদের দেহে যে কোষ আছে, কোষ, প্রতিটি মানুষের দেহে কোষ আছে না নাই? কোষ। এই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন, নয় বিলিয়ন, নয় ট্রিলিয়ন। জোরে বলি আল্লাহু আকবার। কোষ। আচ্ছা, এই কোষের ভিতরে যে সেন্সরি রিসেপ্টর আছে, এটার রিসেপ্টরের সংখ্যা হলো 100 মিলিয়ন। জোরে বলি আল্লাহু আকবার। কম হয়ে যাচ্ছে নাকি?
কয়জন মানুষের কথা বলতেছি? একজন। লোহিত রক্তকণিকা। আমরা রক্তকে কি সাদা দেখি না লাল দেখি? এই যে লোহিত রক্তকণিকা, এটার যে আরবিসি আছে, আরবিসি যারা মেডিকেলের ছাত্র তারা বুঝবেন, যারা ব্লাড টেস্ট করেন তারা বুঝবেন। যে আরবিসি আছে, এই আরবিসি আছে হলো প্রতিটি মানুষের দেহে 30 মিলিয়ন, বিলিয়ন না ট্রিলিয়ন। জোরে বলি আল্লাহু আকবার। শুধুমাত্র মাথায় একটা মানুষের মাথায় মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। এ তো গেল শুধু চামড়ার নিচের অংশ। উপরে কি কোনো কিছু বাদ আছে? আস্তে কোনো কিছু বাদ আছে? একটা নারীকে দেখতে অসুন্দর না সুন্দর দেখা যায়? পুরুষের চোখে সুন্দর কে করে দিয়েছেন? তাহলে ওই নারীকে সুন্দর করে বানালেন কে? নারী দেখে পাগল হব না নারীকে বানালেন যিনি তাকে দেখে পাগল হব? কাকে দেখে পাগল হব? সৃষ্টি দেখে পাগল হব না স্রষ্টা দেখে পাগল হব? আমাদের সৃষ্টির জন্য অস্থির হব না আল্লাহর জন্য অস্থির হব? আল্লাহর জন্য। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেহে যে ব্লাড আছে, যে রক্ত, যে ব্লাড ভেসেল, এটা ব্লাড ভেসেল আছে। এই ব্লাড ভেসেলটা হচ্ছে প্রতিটি মানুষের যে ব্লাড ভেসেল, এটার দৈর্ঘ্য হচ্ছে ৯৭,০০০ কিলোমিটার লম্বা। কত হাজার কিলোমিটার? আমরা পকেটের ভিতরে ইয়ারফোন, কি বলে, ইয়ারফোন রাখি না, যে কানে ঢুকায়, যে ইয়ারফোনই বলে তো, আচ্ছা, ইয়ারফোন যে ঢুকায় দিয়ে রাখি, তো সেই ইয়ারফোন ২-৩ হাত লম্বা। পকেটে থোয়ার পর যদি বের করি, ওটা কি ঠিক থাকে না প্যাঁচ লাগে? ঠিক থাকে না প্যাঁচ লাগে? কয় হাতে প্যাঁচ লাগলো? 2 হাতে প্যাঁচ লাগলো। আর আমার আপনার রক্তের ভেসেলের দৈর্ঘ্য হচ্ছে ৯৭,০০০ কিলোমিটার লম্বা, কোনো প্যাঁচ লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে টেবিল আছে, টেবিলটা আপনি ৭-৮ দিন এই টেবিলের উপরে কোনো মোছামুছি করবেন না, পরিষ্কার করবেন না, এরকম থাকবে না, ধুলা পড়বে, ধুলার আস্তর পড়ে যায়, পড়ে না? প্রতিনিয়ত রাস্তায় চলতে নিয়ে নাকের মধ্যে, মুখের মধ্যে, চোখের মধ্যে ধুলাবালি ঢোকে না? সবগুলো যদি গিয়ে লাংসে জমা হতো, চোখের ভিতরে গিয়ে জমা হতো, পৃথিবীর কোনো মানুষ বাঁচত না? জাম লাগতো? বলেন বলেন, কি লাগতো? জাম লাগে? বলেন, সেখানে কি কোনো প্যাঁচ লাগে? এগুলো সবকে চালান। তাহলে আমার আল্লাহ সেই আল্লাহ যিনি শুধু বানান না, ওটাকে সার্ভিসিংও করে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ফাতির। তিনি কে? ফাতির, খালিক। অনেক কথা সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন, বান্দা, আমি তোকে এত সুন্দর করে বানালাম, তোর জন্য গোটা দুনিয়া দিলাম, গোটা দুনিয়া তোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোকে কিছু কাজ দেব, সেই কাজগুলো সব কোরআনে কে বলে দিয়েছেন? কোরআনের উদ্দেশ্য হলো মানুষ। কোরআনের উদ্দেশ্য কি? মানুষ। মানুষের জন্য কোরআন নাযিল হয়েছে। মানুষ কি করবে, মানুষ কেমন করে চলবে, মানুষ কেমন করে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সে তার সুন্দর জীবনকে কেমন করে সুন্দর করে সাজিয়ে নেবে। আল্লাহ যেমন মানুষকে সৃষ্টি করে সমস্ত কিছুর দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। এবার আল্লাহ বলছেন, বান্দারে, তোর জীবনটা সাজানোর জন্য আমি দায়িত্ব নিলাম, আমি তোরকে একটা জীবন বিধান দিয়ে দিলাম। সেই জীবন বিধানটার নাম হলো কোরআন। কোরআনটা মেনে চলবি, তোর কিসমত ভালো হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলছেন, বান্দারি, দুনিয়ার জিন্দেগিতে একটা ব্যবসার কথা বললে তুমি আগ্রহী হয়ে যাও। এই ব্যবসায় এই লাভ, দেখো তো এই ব্যবসাটা করা যায় কিনা। তখন ব্যবসায় আমরা ঝুঁকে পড়ি। ব্যবসার প্রতি একটা আসক্তি পৃথিবীর মানুষের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্যবসার প্রতি একটা আগ্রহ, টান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে, এমনকি একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় 3টা কাজ করলে পরে সেই ব্যবসায় কোনোদিন লস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আস্তে আস্তে বলি, বলি বলি, কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমি তো এলাকায় এসে অভ্যস্ত। আমি এসেছি এলাকায় বহুবার। কি পাড়া জানো? হাজির পাড়া। ওখানে
না এসেছে, হ্যাঁ হাজির পাড়া না, হাজির পাড়া ওখানে, হাজির পাড়া ওখানে কোনো হাজির ছাড়া কোনো লোক নাই, সব হাজি, তাই না? ওখানে সব হাজি তো নাকি? হজ করছেন আপনি? তাহলে কি হাজির পাড়া হলো বলেন কি? হ্যাঁ, আর এটা তো খয়রাতি। খয়রাতি কি নাম? খয়রাতি পাড়া। জি ভালো, বলি আলহামদুলিল্লাহ। খায়র মানে হচ্ছে শ্রেষ্ঠ। খায়র মানে কি? শ্রেষ্ঠ। কি পাড়া? না বলেন বাংলায় কোন? খায়র মানে তো শ্রেষ্ঠ, আরবি কইলেন, বাংলা কোন? খায়র মানে কি? শ্রেষ্ঠ। তাহলে কি পাড়া হলো? বলি, বলেন কি পাড়া? হ্যাঁ, তাহলে শ্রেষ্ঠ পাড়ার মানুষ থাকবে, শ্রেষ্ঠ না নিকৃষ্ট? হ্যাঁ, একটু পরে আসতেছে, দেখি কি হাল হাকিকত, একটু পরে নিচ্ছি আমি। আসি একটু লাইনের দিকে আসি। তাহলে আমরা পরামর্শ নেব কার? আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসে কোনো লস নাই? দুনিয়ার ব্যবসায় লস আছে না নাই? লস লাভ মাথায় নিয়ে ব্যবসায় নামতে হবে, তাছাড়া ব্যবসা করতে পারবেন না। আর আল্লাহ বলছেন আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলছি যার লসের কোনো সম্ভাবনা নিশ্চিত নাই। নিশ্চিত নাই, জোরে বলে সুবহানাল্লাহ। কোনো লস হবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এক নাম্বার, নিঃসন্দেহে যারা এই দুনিয়ার জিন্দেগিতে কামিয়াব হতে চায়, দুনিয়ার জিন্দেগিতে এবং আখিরাতের জিন্দেগিতে যারা লাভবান হতে চায়, তাদের ব্যবসায় কোনো লস হবে না। এক নাম্বার কাজ হলো, এই দুনিয়াতে এক নাম্বার ওই বান্দার কাজ হবে, সে জীবনের সকল জায়গায় যে অবস্থায় থাকুক না কেন সে তেলাওয়াত করবে কার কালাম? আসতে বলবেন না, কার কালাম? এই আল্লাহর কালামটা তেলাওয়াত হবে অনিয়মিত না নিয়মিত? অনিয়মিত না নিয়মিত? যেই দেহে কোরআন তেলাওয়াত নিয়মিত আছে সেই দেহে কোনো রোগ থাকবে না, সেই দেহের ঔষধ হয়ে যাবে কোরআন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। আমি তোমার জন্য কোরআনটাকে শিফা করে নাজিল করেছি, আরোগ্য করে নাজিল করেছি, রহমত করে নাজিল করেছি। বান্দা তুমি কোরআনটাকে তোমার আত্মার খনক হিসেবে গ্রহণ করে নাও, হৃদয়ের প্রশান্তি হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ বলছেন বান্দার এমনটা যদি করতে পারো, হৃদয়টাকে আমি তোমার প্রশস্ত করে দেব, প্রশান্তি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এক জায়গায় বলছেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাহা 124 125 126 নম্বর আয়াতে বলছেন দুনিয়ার কোন বান্দা যখন আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, কোরআন থেকে গুটিয়ে রাখবে, আমার জিকির কোরআন থেকে যে ব্যক্তি নিজে দূরে থাকবে, দুনিয়ার জিন্দেগিটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। দনকা সংকীর্ণ হয়ে যাবে তার দুনিয়ার জীবনটা। অর্থ থাকবে, সুখ থাকবে না, বউ থাকবে, কথা শুনবে না, সন্তান থাকবে, ইয়াবা খায়া শীত হয়ে পড়ে থাকবে, পরিবারে কোনো শান্তি পাবে না। কিন্তু কোরআনের জিকির যে বান্দার মধ্যে থাকবে, দুনিয়ার জীবনটা তার জন্য প্রশান্তির জায়গা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। টাকা থাকলেই সুখ হয় না, চেয়ার থাকলেই সুখ হয় না। সুখ পেতে হলে, প্রশান্তি পেতে হলে মুখে থাকতে হবে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আমার বন্ধুগণ,
সেই জিকিরটা যদি আমাদের নিয়মিত হয়ে যায়, আমার আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। কিন্তু দুঃখ লাগে, অনেক সময় চিন্তায় পড়ে যায় ওই সমস্ত মানুষগুলো এত শিক্ষা দীক্ষা অর্জন করলো, এত জ্ঞানী হয়ে গেল, মাস্টার ডিগ্রি হাসিল করলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, অনেকেই আছে, কিন্তু কোরআনটার দিকে তাকালেই তাদের মেজাজটা গরম হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? বলেন তো, আছে না নাই? খুব লাফালাফি করলো মাঝখানে একজন, এখন এয়ারপোর্টেও ঘুম হচ্ছে না। গভর্নমেন্টকে ধন্যবাদ দিচ্ছি সঠিক পদক্ষেপ নেবার জন্য। পাপ বাপকেও ছাড়ে না, ঠিক কিনা? বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার। পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। পাপ তোমাকে কি করবে? ঘেরাও করে ফেলবে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কোন ব্যক্তির না, ইসলামটা কার? আসতে বলবেন, ইসলামটা কার? ইসলাম কে দিয়েছেন? কাদের জন্য? আমাদের জন্য। ইসলাম কোথায় থাকবে কোথায় থাকবে না এটা চলবে না, এই কথা বলার তুমি কে? আগুনে হাত দিয়েছ, ঠিক না? অহংকার টিকে না। অহংকার টিকে? অহংকার টিকে? ধ্বংসের তিনটা আলামত থাকে। কয়টা আলামত? নাম্বার 1 হলো অহংকার। নাম্বার 1 কি? অহংকার। যখন দেখবেন কোন ব্যক্তির মধ্যে অহংকার শুরু হয়েছে, যাবে হৃদয়ে স্থান দেওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এদেশের একজন ঐতিহাসিক ব্যক্তি, স্বাধীনতার স্থপতি, এদেশের ইতিহাস, নতুন করে ইতিহাস রচনা হয়েছে যার দ্বারা, মরহুম শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। তিনি এক ভাষণে বলেছিলেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছুই থাকতে পারে না। অথচ এই কিছু আতিপাতি দুষ্টগুলো ইসলাম নিয়ে কথা বলে, জিহ্বা টেনে ছেড়ে ফেলা দরকার এদের, ঠিক কিনা? বেয়াদবিগুলো। সম্মানিত ভাইয়েরা, আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য শুধুমাত্র দুটো জিনিস দরকার, একটা কোরআন আর একটা সুন্নাহ। আরেকটা কি বলেন? সুন্নাহ। দুটো হলে এই জাতি ভালো হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা ধরবো কয়টা জিনিস? কোরআন আর কি? সুন্নাহ। স্বাধীনতার কিছু পরে আমি ইতিহাস সেদিন পড়লাম এক জায়গায়, স্বাধীনতার কিছুদিন পর গাজীপুর থেকে এক সবজি চাষি কিছু সবজি, মানে আবাদের কিছু ভালো ভালো সবজিগুলো, সবচেয়ে মানে কি বলে তরুতাজা সবজিগুলো এক জায়গায় জমা করে ভাবলেন, আমি তো বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি, তো তাকে এটা খাওয়ানোর জন্য ব্যাগ ভর্তি করে গাজীপুর থেকে ঢাকায় ধানমন্ডির 32 নম্বর বাড়িতে নিয়ে আসছেন। দরজায় নক করতেছে, কেয়ারটেকার বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? কে আমি বঙ্গবন্ধুকে আমার নিজের আবাদের সবজি খাওয়াবো, এই সবজিগুলো আমি বঙ্গবন্ধুকে দেওয়ার জন্য আসছি, একটু দেখা করব, দেখা করার সুযোগ আছে কি? কেয়ারটেকার বলছে না, প্রোটোকল মেইনটেইন করতে হবে, দেখার সুযোগ নাই। দূর থেকে দোতলা থেকে নেতা দেখে, বলতেছে দরজা খুলে দে। উপরে যে চেয়ারে বসাইছে, সকালে খাওয়াইছে, খাওয়ানোর পর সবজিগুলো নিয়ে বলতেছে, তুমি কষ্ট করে আসছো এত দূর থেকে, আমি তোমাকে খুশি হয়ে 20টা টাকা দিলাম। অসম্ভব! আপনি কি বলেন? আমি আপনাকে এত ভালোবাসি, আমি কি এখানে বিক্রি করার জন্য আসছি নাকি? অসম্ভব, আমি টাকা নেবই না। টাকা দিতেই পারলেন না। বিদায় নিয়ে সবজি চাষি গেট থেকে বের হয়ে চলে যাচ্ছে। কেয়ারটেকারকে ডাক দিয়ে বললে, 20 টাকা দিলাম, ওর হাতে দিয়ে দে। তো কেয়ারটেকার টাকাটা নিয়ে সবজি চাষির কাছে এসে বলতেছে, 10 টাকা নেই। কয় টাকা নেই? দিছে কত? দিছে কত? নাই কত? কমিশন কত পার্সেন্ট? বলেন কত?
এখন সবজি চাষির চোখ এরকম বড় হয়ে গেছে, তুমি আমার টাকা দিতে চাও? অসম্ভব বাবা, আমি টাকা নেব না তো, আমার সমস্যা নেই, আমার অভাবও নাই, আমি না থেকে ভালোবাসি এই জন্য দিতে আসছিলাম, টাকা নেব না। কেন তোমাকে নিতেই হবে? কেন আমি আবার নেতার সঙ্গে দেখা করব? টাকা নিয়ে আবার সে আসছে, এসে বলতেছে নেতা আপনি আমাকে টাকা দিচ্ছেন মানে? অসম্ভব ব্যাপার, আমি তো টাকা নেব না, ধরুন এই 10 টাকা। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? আফসোস করে বললেন নেতা, যে দেশে দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা নাই, সেই দেশে কি করব আমি? আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। তার বক্তব্যগুলো আছে না নাই? আছে না নাই? সব চাটার দল চারটা চুট্টে খাইয়া ফালাইয়া দেয়। এই বক্তব্য আছে না নাই? এইগুলো সব বন্ধ হয়ে যাবে। কিসের জিকির করতে হবে? বলেন কিসের জিকির করতে হবে? এটার দিকে আসুন আমরা ফিরে আসি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? যদি এই জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখি, সুখ পাবো না, শান্তি পাবো না, মরলেও সুখ শান্তি পাবো না, দুনিয়াতেও কোনো শান্তি পাবো না। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহ ওয়াদা করেছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা ফাইন্না, নিঃসন্দেহে তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাকে হাসরের ময়দানে অন্ধ করে তুলবো। কি করে তুলবো? অন্ধ করে তুলবো। তখন অন্ধ হয়ে ওই বান্দাগুলো বলবে লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি আজকে আমরা কেন অন্ধ হয়ে উঠছি? আমরা তো চক্ষুওয়ালা ছিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে বান্দা তোর কাছে আমি কোরআনটা দিয়েছিলাম, কোরআন থেকে নিজেকে তুই গাফিল রেখেছিস, কোরআনটা থেকে তুই নিজেকে গুটিয়ে রেখেছিস, আজকে সেই জন্য তোকে অন্ধ করা হয়েছে। আমার বন্ধুগণ, হাসরে কি আমরা অন্ধ হতে চাই নাকি? আজ থেকে মানে হাসরের দিনকে আমরা অন্ধ থাকতে চাই নাকি? হাসরে যদি আমার চক্ষুটা ঠিক রাখতে চাই, তাহলে কিসের জিকির করব আমরা? আসতে বলুন না, কিসের জিকির করব আমরা? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। তিজারা শব্দটা এসেছে, তিজার মানে হলো বিজনেস, ব্যবসা। আল্লাহ তাআলা আরেকটা জায়গায় তিজার শব্দটা প্রয়োগ করেছেন, আরেক জায়গায় বলছেন, যারা পারেন সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন সূরা সফের ভিতরে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলো করে তার জবাব সঙ্গে সঙ্গে দিচ্ছেন। আল্লাহ বলছেন বান্দারে আমি কি তোকে এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসটা করলে পরে জাহান্নামের আগুন থেকে তুই নাজাত পেয়ে যাবি। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন করছেন কে? এবার পরের আয়াতে উত্তর দিচ্ছেন কে? আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছেন সেই কাজগুলো কি কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য তোকে 1 নাম্বার কাজ করতে হবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, এবং জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ মানে হলো সংগ্রাম, জিহাদ মানে হলো প্রতিবাদ, জিহাদ মানে হলো কোন উদ্দেশ্যকে সাধনের জন্য প্রাণান্তকর যে প্রচেষ্টা, তার নাম হলো জিহাদ। জিহাদ শব্দকে আজকে কলঙ্কিত করা হয়েছে। জিহাদ মানে কিন্তু জঙ্গি নয়, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। জিহাদ মানে হলো শত চেষ্টার মধ্য দিয়া এই জমিনের সকল দিনকে পরাজিত করে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে কায়েম করার নাম হলো জিহাদ।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান। এই যে শর্ট লাইফ নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, মাত্র 60, 70, 80 বছরের জিন্দেগি, চোখ বন্ধ করলে শেষ হয়ে যাব। কখন দুনিয়া থেকে বিদায় হব আমরা কেউ জানি না। এই দুনিয়া থেকে একদিন এমন দিনের জন্য চলে যাব, এমন সময়ের জন্য চলে যাব যার শুরু আছে, যার কোনো শেষ নাই। এই দুনিয়ার জিন্দেগিটা হলো সামান্য একটা মুহূর্তের জন্য আমরা এসেছি, অর্থাৎ কিছুক্ষণ পর আমরা চলে যাব। ভাড়াটিয়া বাড়ির মতো ভাড়ায় উঠছি, কয়েক মাস এখানে থাকবো, এরপরে চলে যাব। এই হচ্ছে ভাড়াটিয়ার মতো এই দুনিয়ার জিন্দেগি। এরপরে আমরা এমন একটা জিন্দেগিতে সামনে পদার্পণ করব। ছিলাম জান্নাতের ভিতরে, আমাদের বাপ দাদার বাড়ি কোথায়? বলেন 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 বলেন, আমাদের বাপ দাদার বাড়ি কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এসেছেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এসেছেন। কিন্তু জান্নাত থেকে আসার কারণ হলো ফাযাল্লাহুমা শাইতান, শয়তান তাদের দুজনকে পদস্খলন করায় দিল। এরপরও সিদ্ধান্ত কার? আসতে বলবেন না কার? যে শয়তান আমাদের আব্বা আম্মাকে জান্নাতের মধ্যে গিয়ে ওয়াসওয়াসা দিতে পারে, দুনিয়াতে বুঝে শয়তান নাই? আসতে বলবেন না আছে না নাই? একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিবরাইলের সঙ্গে কথা বলছেন। পাশেই জিবরাইল দেখে শয়তান, মিস্টার ইবলিস। জিবরাইল বলতেছে, ইবলিস তুমি এখানে? মুসার কাছে আসছো, সে তো আল্লাহর নবী। ইবলিস কয়, জিবরাইল জান্নাতের মধ্যে আদম রে জান্নাতে ধরলাম, আর মুসা তো দুনিয়াতে পড়ে আছে। কি কথা কি বোঝা গেল? শয়তান আছে না নাই? শয়তান আমাদের সামনে পেছনে ডানে বামে আছে না নাই? আমাদের মোকাবেলা করতে হবে শয়তানের বিরুদ্ধে, ঠিক কি না? শয়তান কেমন করে আমাদেরকে ভর করে, আসর করে, আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন বান্দাকে, বান্দা শোনো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো, সামনে থেকে ধরবো, পিছন থেকে ধরবো। আল্লাহ বলছেন, ও শয়তান, ও ইবলিস, আমার সবগুলো বান্দাকে তুই ধরতে পারবি না। কারণ আমার যে সমস্ত বান্দাগুলো আমাকে বারবার ডাকবি, কোরআনের জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, এই কাজ যারা নিয়মিত করতে থাকবে, প্রকৃত জ্ঞান, কোরআনের জ্ঞানী মানুষকে তুই কখনো ওয়াসওয়াসা দিয়ে ভ্রান্ত পথে নিতে পারবি না। আহম্মককে ঠকানো যেতে পারে, মূর্খকে পরাজিত করা যেতে পারে, কিন্তু জ্ঞানী বান্দাকে, আমার আলেম বান্দাদেরকে তুই ক্ষতিগ্রস্ত করতে পারবি না। কারণ যখন তুই ওয়াসওয়াসা দিতে যাবি, সঙ্গে সঙ্গে সে বান্দা করবে কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আশ্রয় চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইবো। এই অন্তর কিন্তু ভালো নয়। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজকে যারা নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, নফসের যারা গোলাম হয়ে যাবে, আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে অচিরেই জাহান্নামের গর্তের মধ্যে তোকে ঢুকায় ফেলবো। এই নফসের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? জ্বর হলে নাপা খাই, মাথা ব্যথা হলে কি খাই? কি খাই? টাফনিল। নতুন নতুন ওষুধ আসছে না? নাপা, জ্বর আসলে নাপা খাই, প্যারাসিটামল। মাথা ব্যথা, টাফনিল, প্যারাসিটামল খাই। পেটের অসুখ হয়েছে, হয়তোবা সেখানে মেট্রো খাই। এরকম করে শারীরিক রোগের জন্য ডাক্তার বিভিন্ন গ্রুপের ওষুধগুলো দিয়ে দেয়, কিন্তু অন্তরের রোগ সারার জন্য কোনো ডাক্তার পৃথিবীতে আছে নাকি? আসতে বলবেন আছে নাকি?
হ্যাঁ আছে। একজন ব্যক্তি মনের ডাক্তার ছিলেন, প্রশান্তিকে হৃদয়কে প্রশান্ত করার জন্য ডাক্তারি করেছেন কোরআন দিয়া। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অন্তরের রোগ থেকে বাঁচার জন্য অন্তরের যে রোগগুলো আছে সে রোগের প্রতিষেধক হলো 5টা। কয়টা? 5টা। এর মধ্যে 1 নাম্বার হলো তেলাওয়াত করা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দার রোগের, অন্তরের যত রোগ আছে সমস্ত রোগ সেরে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাদাব্বুর করব, আমরা গভীর চিন্তা করব। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। ওই সমস্ত বান্দার কি হলো যারা গবেষণা করে না, চিন্তা করে না কোরআনটাকে নিয়ে, তাদের দিলে কি তালাবদ্ধ হয়ে আছে নাকি রে? ভালো করে তোরা গবেষণা কর, চিন্তা কর। আমার আল্লাহর, আমি আল্লাহ তোর সঙ্গে আমার প্রেম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। অন্তরের রোগের প্রতিষেধক কয়টা বলেছি বলেন? 5টা বলেছি। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো সিয়াম পালন করা, রোজা পালন করা। শুধু রমজান মাসে রোজা নয়, রমজান মাসে রোজা ছাড়াও আরো রোজা আছে না নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন একদিন পর পর। গোটা বছরের 6 মাস তিনি রোজা পালন করেছেন। প্রত্যেক সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার 2 দিন রোজা রাখা সুন্নাহ। রাসূল এই রোজাগুলো পালন করতেন। যদি কেউ এই সমস্ত রোজাগুলো সুন্দর করে পালন করে, অন্তরে অনেক বড় ট্রিটমেন্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো কিয়ামুল লাইল করা। আমার আগে একজন কোন যেন শিল্পী ভাই সুন্দর একটা গজল গাইলেন, এই রাত কি কেটে যাবে, কি এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। বললো না কেউ? শিল্পী কোথায় চলে গেছে? খুবই সুন্দর গজল। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ঘুমে অলসে কাটাবো না তাহাজ্জুদ দিয়ে কাটাবো? বলেন কি দিয়ে কাটাবো? তাহাজ্জুদ দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে অন্তরের রোগের প্রতিষেধক কয়টা বললাম? 5টা। এর মধ্যে চলতেছে কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো রোজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদটা আমরা পড়বো রেগুলার। ফজর নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, এরকম কিছু নাকি? মানে মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই, এটা কি হবে? এটা হবে না। আমার দেশে আবার এরকম কিছু আছে, মিলাদে বান্দা হাজির, মিলাদে বান্দা হাজির, ইয়া নবী সাল্লাম আলাইকা, একদম কোনো সমস্যা নাই। এরপরে 27 তারিখের কদরের রাত্রিতে কেন্দে কুন্দে সারে সারে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, কাঁদতে কাঁদতে গাল ভিজায়া শেষ, ফজর নামাজ নাই। আসলে নেই বলেন তো? না, আমরা এমন করব না। 1000 বার 1000 রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাবেন, যা আপনার অর্জন হবে, 1 ওয়াক্ত ফরজের দাম তার চাইতে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে? সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। সবচেয়ে বড় চোর কি চোর? এদেশের অধিকাংশ মানুষগুলো নামাজি না বেনামাজি, এবং অধিকাংশ নেতাগুলো নামাজি না বেনামাজি। যে নেতাগুলো আল্লাহর সঙ্গে চুরি করে, সে কি বান্দার হক চুরি করবে না? অঙ্ক তো মিলে যায়। যে নেতাগুলো আল্লাহকে ফাঁকি দিচ্ছে, নামাজ পড়ছে না, আল্লাহর হক লঙ্ঘন করছে, যে নামাজ চুরি করতে পারে সে তো বান্দার হকও চুরি করতে পারে, ঠিক কি না? অতএব নামাজ হচ্ছে চরিত্রের 1 নম্বর সনদ। ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট দেওয়া হয়, চারিত্রিক সনদ দেওয়া হয়। সেখানে একটা কোড যদি অপশন থাকতো যে নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ে কিনা। যার নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে হয়, তাকে চারিত্রিক সনদ দেওয়া দরকার ছিল। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা মুসলিম সমাজ, ইসলামী সমাজ দাবি করি, কিন্তু ইসলামের কোনো গন্ধ আছে? কই? আমার সমাজে আজকে যাকাত আছে না সুদ আছে?
বলেন যাকাত না সুদ? সুদ খাওয়া কি? আরো আস্তে কোন, আরো জোরে। এটা কি আমার দেওয়া হারাম? আমার বলাই আমি বললাম? এটা 1.5 বছর আগে হারাম করেছেন কে? কে হারাম করে দিয়েছেন? আজ পুঁজিবাদী সভ্যতা, পুঁজিবাদী অর্থনীতি, সোশিয়ালিজম, ন্যাশনালিজম, এই পশ্চিমা অর্থনীতিগুলো যাকাতের অপোজিটে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে জিম্মি করে রেখেছে। আমরা যাকাত চাই, যাকাত ভিত্তিক অর্থনীতি না সুদ ভিত্তিক অর্থনীতি? যাকাত এটা কার দেওয়া? আসতে বলবেন না কার দেওয়া? সুদের আজকে মহড়া চলছে। রাগ করতেছেন নাকি আপনারা? নাকি এই ওয়াজ বাদ দেব? হ্যাঁ না, যে সুদ চলুক, দেখছেন সুদ চলুক। ও আচ্ছা আচ্ছা, যাকে আমি বুঝতে ভুল করছি। এই মুহূর্তে কেউ উঠবেন না, যদি ওঠেন ভাববো ওই লোকটাই সুদ খায়। খুব সাবধান, খুব সাবধান থাকেন। কষ্ট পাচ্ছেন? সুদের ভয়াবহ শাস্তি আছে না নাই? আছে না নাই? সেই সুদ আজকে সমাজে খুবই বিরল নাকি? খুব কম না? হ্যাঁ, যদি হতো যে গোটা দেশে হাতে গোনা হয়তো 1000 খানেক লোক সুদ খায় না হতো, কিন্তু 1000 খানেক খায়। হ্যাঁ, খালি বেশি। উখিয়া জেলায় মনে সুদ টুদ নাই? হ্যাঁ, অনেক বেশি। দেখেন কি বরকত। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। কত ভয়াবহ! এই সুদের কারণে আজকে লেনদেনও ঠিক নাই, ঠিক কিনা? ব্যাংক থেকে লোন নিয়েছে, সেই লোন নেওয়ার সময় মনে মনে কয় যে এটা মৃত্যুর আগে আর শোধ করবো না। এরকম ঋণ খেলাপি আছে না নাই? মানে লোন যেদিন নেয় ব্যাংক থেকে সেদিনই নিয়ত করে, আল্লাহ নিলাম তো 100 কোটি, আমার ওখানে একটা মানে শিল্প কারখানা তৈরি হবে, নিলাম, আমি মরে যাব, এর আগে সুদের দরকার নাই। এরকম চিন্তার লোক আছে না নাই বলেন তো? আছে। ইমানদার কি ঋণী থাকতে পারে? ইমানদার কি ঋণী থাকতে পারে? কোন ইমানদার, প্রকৃত ইমানদার কখনো ঋণ নিয়ে কবরে যেতে পারে না। অথচ ঋণের বোঝা আজকে মুসলমানদের ঘাড়ে কম না বেশি? ঋণের টাকা চাইতে গেলে ঋণ গ্রহীতা এবং ঋণদাতা, যে ঋণ দিল এবং যে ঋণ নিল, এই দুজনের মধ্যে বিপদে বেশি কে বলেন তো? যে দিয়েছে না নিয়েছে? একই সমান কেমনে? থামেন। ঋণদাতা এবং ঋণ গ্রহীতা, যে ঋণ দিল এবং যে ঋণ নিল, এর মধ্যে আল্লাহর কাছে বেশি ধরা খাওয়ার সম্ভাবনা বেশি কার? যে নিয়েছে, যে নিয়েছে ঋণ। অথচ ঋণ যে নিল সে টাকা দেওয়ার জন্য আসে না, যে ঋণ দিছে সে টাকা চাওয়ার জন্য যায়, সে চাওয়ার জন্য যায়। ঋণ গ্রহীতার কাছে গিয়ে ঋণদাতা বলে, ভাই আমি তোমাকে অমুক দিন টাকাটা দিলাম, তোমার তো দেওয়ার কথা, তুমি দিবা না? চোখ এইরকম বড় করে আছে না? তুমি আমার কাছে টাকা চাও, আমার কি মান সম্মান নাই? লোকের সামনে টাকা চাও মিয়া, এরকম এক ধমকে কাইট করে থুয়ে দেয়। আছে না নাই? শেষ পর্যন্ত কয়েকবার কয়েক দফা চাওয়ার পর যখন কাজ হয় না, এখন যে টাকা দিয়েছে, যে ঋণদাতা, সে রাগের ঠেলায় বলে, আল্লাহ এর কাছে আর জীবনে টাকা চাবো না, শোন তোর যে টাকা দিছি এই টাকার ইহো জন্মে নেব না, হাসরের দিন তুলে নেব। এখন এই জবাবে সে বলে, যাক লম্বা ডেট পাইলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? এর নাম কি ঈমান? আজ থেকে এর নাম কি ঈমান? এই পরিবেশ হতো না, এর কারণ হচ্ছে সুদ। এর কারণ কি? সুদ। অথচ মৃত্যুর ভিতরে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। যে ব্যক্তি দুনিয়া থেকে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তাআলা 5 শ্রেণীকে কবরে কোনো আযাব দিবেন না। কয় শ্রেণীকে বলেন? 5 শ্রেণীকে কবরে কোনো আযাব দিবেন না, এবং কবরে তাদের ব্যাপারে কোনো প্রশ্ন হবে না। এই 5 শ্রেণীর ভিতরে একটা শ্রেণী হলো যে শহীদের দরজা পেয়ে দুনিয়া থেকে বিদায় নেবে,
আল্লাহ তাকে এপারে দুনিয়া ও পারের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবে। কিন্তু এই শহীদের শাহাদাতটা ক্যান্সেল হয়ে যাবে, শহীদের সার্টিফিকেট পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যাবে যদি ওই শহীদ দুনিয়ার জিন্দেগিতে ঋণ রেখে যায়। কি রেখে যায়? ঋণ রেখে যায়, দেনা রেখে যায়। ঋণী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ওই ব্যক্তি ঋণ হওয়ার কারণে তার শাহাদাতটা ক্যান্সেল হয়ে যাবে। আমার বন্ধুগণ, এত ভয়াবহ একটা পাপ, একটা ভয়াবহ একটা বিষয় হলো ঋণ। ঋণ শোধ করার চিন্তা প্রতিটি ইমানদারের থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পাশাপাশি সুদ আমরা খাবো, আসতে কবেন না, খাবো খাবো না। সুদের ধারে পাশে আমরা যাব না। আল্লাহ তো সিরিয়াসলি বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল। ব্যবসা করো, লাভ করো, কোনো আপত্তি নাই, কিন্তু টাকায় টাকা টেনো না, পণ্যে পণ্য টেনো না। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, এই যে হারাম বিষয়গুলো, কোরআন যদি আমরা তেলাওয়াত করতে পারি, এই সমস্ত ইলম কালামগুলো চলে আসলে আমি আর পাপ করতে পারবো না। জ্ঞানীকে কেউ ঠকাতে পারে না, এই জন্য আমরা জ্ঞানবান হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। পাঁচটা বিষয় অন্তরের সমস্ত রোগের প্রতিষেধক। নাম্বার 4 হলো ওই কিয়ামুল লাইলে উঠে সেজদার ভিতরে একটু কান্নাকাটি করা। চোখের পানি ফেলে যখন বান্দা সেজদার মধ্যে কানবে, আল্লাহ বান্দার সামনে চলে আসবেন। আমরা চেষ্টা করব কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? দুনিয়ার কারো কাছে কান্নাকাটি করে কিছুই পাওয়া যাবে না, কারণ যাকে চাবেন সেও তো বিপদে। আপনি দুনিয়ার কোন মানুষের কাছে চেয়ে আপনি কি করবেন? শেষ রাত যখন হয়ে যাবে, ওযু বানায়া নামাজে দাঁড়ায়া যাব, কিয়ামুল লাইলটা করব, নফল নামাজ পড়ব, সেজদায় পড়ে মনের যত আকুতি, আমার সবচেয়ে আপন কে? আসতে বলবেন না, কে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আমি আল্লাহর কাছে ধর্ণা দিব, আমি আল্লাহর দিকে 1 হাত আগাবো, আল্লাহ আমার দিকে 10 হাত আগাবেন। আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাবো, আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসবেন। যখন কোনো বান্দা শেষ রাতে সেজদার মধ্যে পড়ে কাঁদবে, সহিহ হাদিস এসেছে, ও আমার ফেরেশতারা দেখ, এই সমস্ত বান্দাগুলো জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমার কালামকে বিশ্বাস করেছে, আমার কোরআন তেলাওয়াত করেছে। এই সমস্ত বান্দাগুলো সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। আমার ভাইরা, নাম্বার 5 হলো সংস্পর্শ করব বদকারের সাথে না নেককারের সাথে? নেককার বান্দাদের সংস্পর্শে আমরা থাকব। যে বন্ধু নির্বাচন করব, সেই বন্ধু নির্বাচন করতে নিয়ে আমরা সতর্ক থাকব। 5 শ্রেণীর লোক কখনো বন্ধু হতে পারে না। 1 নম্বর হলো মিথ্যুক। 1 নম্বর কে? মিথ্যুক কখনো বন্ধু হবে না। নাম্বার 2 হলো আহম্মক, বোকা লোক কখনো বন্ধু হবে না। বোকাকে বন্ধু বানাবেন, বিপদে আরো ডাবল পড়ে যাবেন। মিথ্যুককে আপনি বন্ধু বানাবেন, সে মিথ্যা কথা কয়ে আপনাকে ঠকাবে। নাম্বার 3 হলো অহংকারীকে বন্ধু বানানো যাবে না। নাম্বার 4 হলো কৃপণকে বন্ধু বানানো যাবে না। আপনি বিপদে পড়ে তাকে ফোন দিয়ে বলেন, বন্ধু চরম বিপদে পড়েছি, দেখো তো একটু হেল্প করা যায় নাকি? বন্ধু তুই যত বড় বিপদ, আমি তার চেয়ে ডাবল বিপদে। এরকম কৃপণ আছে না নাই বলেন? নাম্বার 5 হলো ফাসিক যারা, ফুজ্জার যারা পাপিষ্ঠ নরাধম, এই সমস্ত বন্ধুকে বন্ধু বানানো যাবে না। আমার বন্ধুগণ, এই 5টা যদি টিপস আমরা নিয়ে চলি, তাদাব্বুর বাড়াবো, সিয়াম মাঝে মাঝে পালন করব, কিয়ামুল লাইল করব, শেষ রাতে তাহাজ্জুদ পড়ব, নাম্বার করব, আশা করা যায় অন্তরের সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ব্যবসায় কোনো লস নাই কয়টা কাজ করলে। আসতে বলবেন না, কয়টা কাজ করলে? 3টা কাজ করলে কোনো লস হবে না। এই 3টি কাজের 1 নম্বর কাজের ব্যাখ্যা আমরা শুনছি। আল্লাহর কালামটা তেলাওয়াত করলে পরিমাণ কমে না বাড়ে? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যখন কোন বান্দা কোরআন তেলাওয়াত করে সেই সময় তার ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায় এবং সেই বান্দা ভরসা করে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা, রাত তো হয়ে যাচ্ছে। এখন নাম্বার 2 এ চলে আসি। ওয়াকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? নামাজ কি করবে? কায়েম করবে। নামাজের ব্যাপারে 2টা হুকুম আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন, মক্কায় দিয়েছেন, হে রাসূল আপনি নামাজ পড়ুন। আপনি কি নামাজ পড়ুন। কিন্তু মদিনায় যখন এসেছেন তখন বলা হয়েছে নামাজ কায়েম করুন। তাহলে নামাজ পড়ুন এবং কায়েম করুনের ভিতরে পার্থক্য অবশ্যই আছে না নাই? আমার নবীজির দাওয়াতি মিশন ছিল দুই স্থানে। রাসূল তার দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন মক্কায় এবং কোথায়? দ্বীনের কার্যক্রম করেছেন 2 জায়গায়। কোথায়? একটা মক্কা, আর একটা কোথায়? মদিনায়। মক্কায় ছিল 13 বছর। মক্কায় কত বছর? আর মদিনায় 10 বছর। বলেন, মদিনায় 10 বছর। মোট কত বছর হলো? 23 বছরে আমার নবীজি যে কার্যক্রম চালিয়েছেন, এই কার্যক্রমকে যদি আমরা ফলো করতে পারি আমাদের কোনো লস হবে? আসতে কবেন, আমাদের কোনো লস হবে? লস হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ কায়েমের ব্যাপারে অনেকের অ্যালার্জি আছে। নামাজ কায়েমে সে বিশ্বাসী না। নামাজ পড়তে হবে, পড়ো, কিন্তু বাধ্যতামূলক ভাবে নামাজ, সামাজিক ভাবে আল্লাহ তাআলা যে নামাজ কায়েমের ব্যাপারে হুকুম করেছেন, এটাকে অনেকেই ডিনাই করতে চায়, এটাকে অস্বীকার করতে চায়। এমন কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ আদায়ের ব্যাপারে আমেরিকাও কিছু কবে না। নামাজ আদায়ের ব্যাপারে ইউরোপ কিছু কবে না। নামাজ আদায়ের ব্যাপারে অং সান সুচিরাও কিছু বলবে না। নামাজ আদায়ের ব্যাপারে নরেন্দ্র মোদীও কিছু বলবেন না। কেউ কিচ্ছু বলবে না, বরঞ্চ মসজিদ আরো বানাও, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলবেন নামাজ কায়েম করতে হবে, এখানে সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এখানে কোরআন বলে দিচ্ছে, হে রাসূল আপনাকে নামাজ কায়েমের কাজে অংশ নিতে হবে। রাসূল যখন এই জাতীয় কথা যখন মক্কাবাসীকে শুনিয়ে দিলেন, আবু জেহেল হঠাৎ করে আস্তে করে একদিন বলে ফেললো, মুহাম্মদ শোনো, আমাদের মধ্যে কিন্তু প্যাঁচ লেগে যাচ্ছে, গন্ডগোল সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা লাত, মানাত, উজ্জা, হবল এদের আমরা পূজা করি, অর্চনা করি, উপাসনা করি। তুমি তোমার রবের দিকে ডাকতেছো, ভালো কথা, কিন্তু আমরা চাচ্ছি যে সবাই মিলেমিশে চলি। তোমার রবকে আমরা বৈধতা দেই আর তুমি আমাদের লাত, মানাত, উজ্জাকে বৈধতা দিয়ে দাও। সরকন নাউজুবিল্লাহ। এই প্রস্তাব দিয়েছে আবু জেহেল। কে দিল? আবু জেহেল। রাসূলকে এই প্রস্তাব গ্রহণ করেছেন? আসতে বলবেন না, গ্রহণ করেছেন? আমার রাসূল বলছেন, চাচা আপনি যে আমাকে প্রস্তাবটা দিলেন, এই প্রস্তাবটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের মন থেকে আসা একটা থিওরি। আমি আপনার মস্তিষ্ক প্রসূত এই থিওরিকে আমি এটা মেনে নিতে পারছি না। আল্লাহ তাআলা এটা আমাকে মানতে বলেননি। আপনার দিন আপনি নিয়ে আছেন, আমার দিন আমি নিয়ে আছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কিন্তু আপনার দিনকে আমি বৈধ বলতে পারবো না, আপনারও দরকার নাই আমার দিনকে বৈধ দেওয়ার, কারণ এই দিন তো আপনার বৈধতা লাগবে না। এই দিন দিয়েছেন আমার আল্লাহ তাআলা আমাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, না, অ্যাডজাস্ট করে কাম হলো না, সমঝোতা করে কাজ হলো না। মুহাম্মদ তুমি কাজটা ভালো করলে না, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। রাসূল বললেন যে চাচা আপনি আমাকে কিসের ভয় দেখাচ্ছেন জানি না, কিসের প্রলোভন দেখাচ্ছেন তাও জানি না, তবে একটা কথা আপনাকে বলতে চাই, আকাশের সেই উজ্জ্বল সূর্যকে আমার ডান হাতে এবং রাতের আলোকিত চাঁদকে আমার ডান হাতেও যদি আপনি এনে দেন, আমি যে দিন গ্রহণ করেছি এই দিন থেকে আমি রাসূলকে আপনি এক চুল পরিমাণ নড়াতে পারবেন না। আবু জেহেল বলল, মুহাম্মদ তোমার কি দরকার? নারী দরকার, সম্মান দরকার, তোমার চেয়ার দরকার, সব দিয়ে দেব, নামাজ কায়েমের আন্দোলন বন্ধ করো। রাসূল বললেন,
সব আপনি আমাকে প্রস্তাব দিতে পারেন, সমস্যা নেই, সব ছাড়বো, দিন কায়েমের সংগ্রাম ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল সকল চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে গেল, দারুন নাদওয়ার বৈঠকে বসে গেল, শুরার বৈঠকে বসে বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহর লক্ষণ খারাপ, সে আমার চেয়ারের দিকে আগে আসতে চায়, সে আমার কিছুর দিকে আগে আসতে চায়, চেয়ারের দিকে আগে আসতে চায়, ওকে প্রতিহত করো। পর্যায়ক্রমে সাহাবে কেরামকে ধরা হলো। শুধুমাত্র দোষ হচ্ছে রাসূল বলেছেন নামাজ শুধু আদায় নয়, নামাজ কায়েম করতে হবে, ঠিক কি না? শুরু হলো বিভিন্ন প্ল্যান, বিভিন্ন পরিকল্পনা। প্রথমে রাসূলকে গৃহবন্দী করা হলো, সাহাবে কেরামকে নজরবন্দী করা হলো, যেখানে পাই সেখানে মারা শুরু হলো। দুর্বল সাহাবীদেরকে তাদের মনিবের কাছে রিপোর্ট করা হলো, যাকে পাই সেখানে মারছে। সম্মানিত ভাইয়েরা, একটা কঠিন মুহূর্ত পার হলো মক্কার মাটিতে, রক্তের সয়লাব হয়ে গেল। নবীর সামনে রাসূল নিজে দেখছেন সাহাবীটা মরে যাচ্ছে, নবীর হাতে ক্ষমতা নাই, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন কার কাছে? আল্লাহর কাছে। খুবই সহজ একটা ইতিহাস, খুবই জানা একটা ইতিহাস, কিন্তু ইতিহাস এগুলো বলাই দরকার। আমার বন্ধুগণ, একজন কালো সাহাবী ছিলেন, সেই কালো সাহাবীর কথা কে জানেন না? সবাই কম বেশি জানেন। সেই কালো সাহাবীর মনিবকে আবু জেহেল লেলিয়ে দিল। আবু জেহেল বলে ফেললো, শুনলাম ও মাইয়া তোমার গোলাম নাকি বেলাল ইসলাম কবুল করে নিয়েছে। এটা কি বলেন নেতাজি? দেখতেছি বাড়িতে গিয়ে কি খবর করি, দেখেন আপনি দেখবেন শুধু। বাড়িতে সে বলতেছে, উমাইয়া বলতেছে, বেলাল রে, শুনলাম তুই নাকি দিন গ্রহণ করেছিস, মুহাম্মাদের ধর্ম নাকি গ্রহণ করেছিস। বেলাল মুস্কি হাসি মেরে বলছেন, চাচা শুনবেন কেন, আপনি এখন দেখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলাল যখন সামনাসামনি সবকিছু আউট করে দিলেন, সবকিছু ফাঁস করে দিলেন। উমাইয়া বলছে, বেলাল তুই কি জানিস তোর মৃত্যুটা আমার হাতে হয়ে যাবে? বেলাল বলছেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি হাসতে হাসতে বিদায় নেব, কিন্তু আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়ব না। যেমন ইচ্ছা সমস্ত শক্তি খাটায়া মেরে মেরে রক্তাক্ত করে দিয়া, জন্তুর দড়ি, খেজুর পাতার পাকানো দড়ি গলার মধ্যে ঢুকায় দিয়া জীবজন্তুর মতো টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তপ্ত বালুর ভিতরে উপরে বুকের উপরে পাথর চাপা দিয়া, একদম মাথার উপরে সূর্যের তাপ 55 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে, এই প্রচন্ড রোদের ভিতরে চিৎ করে শোয়ায় রেখে পানি না দিয়া অত্যাচার করতেছি। বেলাল একবার হুঁশ একবার বেহুশ, কিন্তু মুখ থেকে একটা বারের জন্য যাচ্ছে না সেই কথাটা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি হাত হাত করছেন। উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে বুকের উপরে বসে বাম হাতটা মুখের মধ্যে ঢুকায় দিয়া টান মেরে জিহ্বা বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল জিহ্বা বন্ধ করলাম, তুই আল্লাহর কালাম কোরআন তুই তেলাওয়াত করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল আস্তে করে ডান হাতের শাহাদাত আঙ্গুল একটু উঁচু করে বলছেন, ও আমার মনিব, তুমি আমার জিহ্বা অচল করলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পোশাক দিয়ে দেহ সাজায় লাভ কি? পোশাক দিয়া আমার বাহ্যিক অবয়ব সুন্দর করে লাভটা কি? আমরা দেহ সাজাবো না, আত্মা সাজাবো। বলেন কি সাজাবো? আমরা দেহ সাজায় কি করবো? আত্মাটা সাজায় নেব। বেলাল দেহ সাজিয়েছেন না আত্মা সাজিয়েছেন? বেলাল কি সুন্দর করে আত্মাটা সাজিয়েছেন। কারণ এই দেহ সাজায় আমার লাভ কি হবে? এই দেহ মাটি খাবে। এই দেহ কি খাবে? এই দেহ মাটি খাবে। শুয়ে পড়বো কবরে।
24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, তেল সাবান দিয়ে যত্ন করে চামড়া গুলো মাটি খেয়ে ফেলবে, পোকার পেটে চলে যাবে। 7 দিন চলে যাবে, পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে। এই দেহ সব মাটি খেয়ে শেষ করে ফেলবে, কিন্তু আত্মার কোনো মরণ নাই। আত্মার কোনো মরণ আছে? আত্মার কোনো মরণ নাই। এই জন্য আমরা দেহকে সাজাবো না, আত্মাকে সাজাবো। বলেন কাকে সাজাবো? আত্মাকে সাজাবো। আত্মার খোরাক আমরা দেব, নফসের খোরাক আমরা দেব। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত বেলালকে মুক্ত করার জন্য কেউ নাই। নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলছেন, সাহাবীরা আমার আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা হলো। রাসূল বলছেন, আবু বকর, আমার বেলালকে মনে হয় উমাইয়া এখনো বেঁচে রাখে নাই, মেরে ফেলে দিয়েছে। তুমি একটু তাড়াতাড়ি যে দেখা সাক্ষাৎ করে আসো। যদি আমার বেলালটা বেঁচে থাকে, যাও আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমাকে জান্নাতের চাবি তোমার হাতে তুলে দিবে। বেলালকে মুক্ত করার জন্য স্বর্ণ মুদ্রা ব্যাগের মধ্যে করে নিয়ে উমাইয়ার মুখে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে আনলেন, নবীর সামনে হাজির করলেন। আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত দেখলেন গোটা দেহ কালো, মানুষ আরো জখমে কালো কালো হয়ে গেছে। নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, বেলাল রে, চিন্তা করবি না, এই জমিনেই আল্লাহর দ্বীন নামাজ কায়েম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি খুব শখ করে নামাজ পড়ার জন্য একদিন আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে দাঁড়ালেন। সেই সময় কাবার দরজার চাবি নবীর নিয়ন্ত্রণে নয়, আবু জেহেলের নিয়ন্ত্রণে ছিল। আমার নবীজি ওই কাবার চাবি যার হাতে দেওয়া হয়েছিল তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, ওসমান, কাবার চাবিটা দেওয়া যাবে নাকি? ওসমান বিন তালহা বলতেছে, মুহাম্মদ, তুমি কাবার চাবি দিয়ে কি করবা? রাসূল বলছেন, আমি কাবার চাবি নেই, একটু কাবার ভিতরে ঢুকবো, আমার আল্লাহকে সেজদা দিয়ে আমি আল্লাহকে খুশি করতে চাই। ওসমান বিন তালহা এই কথা শুনে তাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, আস্তে করে দাঁড়ালেন, মুস্কি একটা হাসি মেরে বললেন, ও ওসমান বিন তালহা, আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার পাওয়ার আছে। আমি সেজদা দিতে চাইলাম, তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিলা, আমাকে ধুলাই মলিন করে দিলা। ওসমান বিন তালহা রে, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, তোমার হাতে আজকে যে চাবিটা তুমি দেখতে পেতেছো, ওই চাবি একদিন আমার আল্লাহ আমার হাতে তুলে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওসমান বিন তালহা ভয়ে থরথর করে কাঁপতেছে, আর মনে মনে চিন্তা করছে, মুহাম্মদ যা বলে তাই তো হয়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারে না। আস্তে করে রাসূলকে জড়িয়ে ধরে বলতেছে, মুহাম্মদ রে, আমাকে মাফ করে দাও, তবে আমি তোমাকে চাবিখানা দিতে পারবো, তবে শর্ত হলো এই কথা যেন কারো কানে না যায়। রাসূল বলেন, ঠিক আছে, চাবিখানা দিয়ে দাও। চাবিটা দেওয়া হলো। আমার নবীজি চাবিটা দিয়া আস্তে করে তালা খুললেন। তালা খোলা মাত্রই দেখতে পেলেন ভিতরে ফাঁকানা মূর্তি। বলেন ফাঁকানা মূর্তি। সমস্ত মূর্তিগুলো আবু জেহেলরা আল্লাহর ঘরের মধ্যে পর্যন্ত ঢুকায় ফেলে দিয়েছে। শয়তান ওয়াসওয়াসা দিয়া কদর পর্যন্ত তাদেরকে নিয়ে চলে গেছে। পত্তলিক প্রীতি তাদের ছিল 1 নাম্বার কাজ। ঘরের মধ্যে মূর্তিগুলো সাজানো আছে। আমার নবীজি মনে মনে চিন্তা করছেন, মূর্তিগুলো সব ধুয়ে মুছে সাফ করে আল্লাহর ঘরকে পরিষ্কার করে ফেলবো। আমার নবীজি অনেকক্ষণ ধরে চিন্তায় ফিকিরে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু পরক্ষণেই চিন্তা করছেন, এই মূর্তিগুলো আমি সরাতে গেলে অবশ্যই পাওয়ারের দরকার আছে না নাই, শক্তির দরকার আছে না নাই। সেই ক্ষমতা আমার নবীর হাতে সেই সময় আসে নাই। আমার নবী যার পারলেন না, ওই মূর্তিগুলো রেখে ভরাক্রান্ত হৃদয় নিয়া আমার নবীজির মনক্ষুণ্ণতা চলে আসলো। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে চোখের পানি ফেলতে ফেলতে বাইরে বের হয়ে আসলেন। সময় বেশি দিন লাগলো না, আমার নবীর মুখ থেকে বের হয়েছে, ওই চাবি একদিন আমার নবীর হাতে আসবে। কিন্তু আমার নবীজি যে মিশন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন, সেই সময় মক্কায় তার থাকার মতো কোনো পরিবেশ নাই। যাকে পায় তাকেই মারে, যাকে পায় তাকেই মারে। আমার নবীও বের হতে পারেন না, আমার নবীকে গৃহবন্দী করা হয়েছে। মক্কার মানুষ সাহাবায়ে কেরামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলতেছে। রাসূল এখন কোথায় যাবেন, কি করবেন? কিছু সংখ্যক একটা সাহাবীর গ্রুপকে তিনি আবিস নিয়ে পাঠিয়ে দিলেন, যাও তোমরা হিজরত করে চলে যাও। শেষ পর্যন্ত আমার নবীজিও টিকতে পারলেন না। আমার নবীজি দেশ ছাড়লেন, মক্কা ছাড়লেন দিনের বেলা না রাতের বেলা? আসতে কবেন না, দিনের বেলা না রাতের বেলা?
বেড়ানোর জন্য গিয়েছিলেন নাকি? বেড়ানোর জন্য গিয়েছিলেন নাকি? নিজের ঘর ছাড়লেন, নিজের বাড়ি ছাড়লেন, নিজের দেশ ছাড়লেন, হিজরত করলেন। এই প্রশ্ন যদি আপনি বারবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমাদের রাসূল কেন মক্কা ছেড়ে মদিনায় তিনি গিয়েছিলেন হিজরত করার জন্য? একটাই কারণ, একটাই উত্তর চলে আসবে, সেটা হলো তিনি চেয়েছিলেন কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এই দুনিয়ার জিন্দেগিতে যারা ক্ষমতা পেয়ে যাবে, পর যারা পাবে, তাদের জন্য 9 দফা 14 দফা 19 দফা নয়, তাদের জন্য আল্লাহ দিয়েছেন 4 দফা। কয় দফা? 4 দফা। এর মধ্যে 1 নম্বর দফা হলো তারা নামাজ কায়েম করবে। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? নামাজ কায়েম করে ফেলবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই হুকুমগুলো কে দিয়েছেন? আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না। রাতের আধারে যেদিন আবু জেহেল ঘোষণা করে দিয়েছে মুহাম্মদকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে, মুহাম্মদের কল্লামার সামনে হাজির করে দেবে, নবীজি রাতের আধারে আল্লাহর অর্ডার পেয়ে গেলেন। চোখের পানি ফেলতে ফেলতে ঘর থেকে বের হচ্ছিলেন রাতের আধারে। ঘর থেকে বের হওয়ার সময় আমার নবীজির জামাতা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, আমি ঘর থেকে বের হচ্ছি, চলে যাচ্ছি। আমি তোমাকে হিসাবপত্র দিয়ে গেলাম, মক্কার মানুষগুলো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু তাদের কিছু সম্পদ আমার কাছে আছে, তাদের কিছু লেনদেন আমার সঙ্গে হয়েছে, আমি তাদের লেনদেনগুলো আমি তোমাকে বুঝাইয়া দিলাম। সকালবেলা হলে পরে সবার হাতে হাতে তাদের সম্পদগুলো বুঝাইয়া দিবা। একটু চিন্তা করে দেখুন, বিশ্বনবী কাকে বলে? যে মক্কার মানুষ রাসূলকে ঘাড় ধাক্কা দিয়া মক্কা থেকে বের করে দিচ্ছে, হত্যার সিদ্ধান্ত নিচ্ছে, আর সেই মক্কার মানুষকে তাদের সম্পদগুলো আমার নবীজি তাদের হাতে ফেরত দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি সিরাত, কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সেই জায়গা থেকে কাবার সামনে দিয়া আমার নবীজির ঘর, কাবা শরীফের দরজার সামনে বরাবর পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আমার নবীর বাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে করে বের হলেন, মিসফালা হয়ে চলে গেছেন সোজা তার 3 বছরের ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে। দরজায় নক করলেন, দরজা খুলে গেল, বন্ধুকে সাথে নিলেন। বন্ধু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টেকনিক করতে হবে, কৌশল করতে হবে। কেন? আবু জেহেল আপনার পিছনে লেগে আছে, একটা বার পেলে পরে কিন্তু আপনাকে মেরে ফেলবে। কোন যানবাহনে চলা যাবে না এখন, এবং মদিনার দিকে রওনা দেওয়া যাবে না, রাস্তায় তারা ধরে ফেলবে। অন্তত 2 থেকে 3 দিন পর্যন্ত আমরা আশেপাশে কোথাও আমরা আশ্রয় নেব। বিশ্বনবীর মতো মানুষ। আমার নবীজি বলছেন, আবু বকর, তুমি কি করতে চাও বলো? হুজুর, আপনি আমার পিঠে চড়েন, আপনি আমার পিঠে চড়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নিজের পিঠে উঠায় নিলেন। নিজের পিঠে উঠায় নিয়া 2 পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়া দিয়া তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন, পায়ের চিহ্ন রাখতেছেন না। বলা হচ্ছে, আবু বকর, তুমি এরকম করে খোঁড়ায় খোঁড়ায় হাঁটো কেন? হুজুর, আমার পায়ের চিহ্ন দেখে আবু বকর টের পাবে আমরা কোন দিক দিয়ে গেছি। কারণ আবু জেহেল তো জানে আমাদের পদচিহ্ন দেখে টের পাবে। আবু জেহেল যদিও কাফের ছিল, কিন্তু মেধা কম ছিল না। শুধু সে মানুষের পদচিহ্ন দেখি চিনতো না, সে উটের পায়ের চিহ্ন দেখেও বলতে এটা কোন কওমের উট। উটের পায়খানা দেখে বলতে পারত আবু জেহেল কোন কাফেলার উট এটা। সে আবু জেহেলের ভয়ে আমার নবীজিকে নিজের পিঠে বহন করে নিয়ে খোঁড়ায় খোঁড়ায়া জাবালে সুরিগে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত থাকলেন। এই যে রাতের যে কষ্ট, 3টা দিন 3টা রাতের হিজরতের রাতের যে কষ্ট, আবু বকরের 1 রাতের জামল আল্লাহ পাক থেকে কবুল করে নিয়েছেন। এমন সওয়াব পৃথিবীর কোন মানুষ কোনদিন সারা জীবন অর্জন করতে পারে নাই, পারবেও। আবার দেখেন, সে আবু বকর কত আল্লাহর ভয় তার মধ্যে লালন করেছে। কয়েকদিন আগে একটা ইতিহাস পড়লাম। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, খলিফা থাকা অবস্থায় তিনি ব্যবসা করেছেন। ব্যবসার পণ্য নিয়ে তিনি দোকানে বসে আছেন, কাপড়ের ব্যবসা করেছেন। একজন কাস্টমার এসে বলতেছে, আবু বকর, ঠিক আজ থেকে 1 বছর আগে তোমার থেকে এই কাপড়টা নিয়েছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, আমি তোমাকে আজকে ফেরত দিতে চাচ্ছি, তুমি ফেরত নাও, আমাকে টাকা দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন তুমি কেন কাপড়টা নিবে না, কি হয়েছে তোমার, পছন্দ হয় নাই? আচ্ছা ঠিক আছে, কাপড়টা দিয়ে দাও। টাকাটা তাকে ফেরত দিয়ে দিলেন। ফেরত দেওয়ার পর থেকে ওই যে কান্না শুরু হলো, তার কান্নার বন্ধ হয় না। বন্ধু বান্ধব সবাই মিলে বলছি, সাইয়েদনা আবু বকর সামান্য এক কাপড় ফেরতের জন্য আপনি এত কাঁদেন কেন? কি হয়েছে, কি এমন ক্ষতি আপনার হয়ে গেল? তিনি বলছেন, শোনো, কাপড়ের জন্য কান্দি না, তবে আমার এই কাস্টমার এই কাপড়টা ফেরত দেওয়ার পর থেকে আমার টেনশনটা বেড়ে গেছে। কি টেনশন? আমাকে নিয়ে টেনশন বেড়ে গেছে। কি টেনশন বাড়ছে বুঝায়া বলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার টেনশন বেড়েছে এই জন্য কারণ একটা আয়াতের কথা আমার মনে হয়ে গেছে। কোন আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সমস্ত উপস্থিত তার বন্ধু বান্ধবরা বলছে, আমিরুল মুমিনিন, এটা তো আনন্দের সংবাদ। আমরা জান এবং মাল আল্লাহকে দিয়ে দেব, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। গিভ এন্ড টেক, আল্লাহ নিবেন, আল্লাহ দিবেন, এটা তো আমাদের আনন্দের সংবাদ। সাইয়েদনা আবু বকর বলছেন, ও আমার ভাইরা, তোমরা বুঝো নাই, আমার মতো ব্যাখ্যা তোমরা বুঝতে পারো নাই। ঠিক আছে, আল্লাহ জান এবং মালকে নিয়ে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, কিন্তু আমি আবু বকর চিন্তায় আছি। আজকে এই দোকান, আজকে কাস্টমার একটা বছর পর এসে কাপড়টা তার পছন্দ হয় নাই, ফেরত দিয়ে গেল, আমি ফেরত নিয়ে নিলাম। কিন্তু কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে আড়ালে ডাক দিয়ে বলেন, আবু বকর, সারা জীবন তুই কষ্ট করেছিস, জিহাদ করেছিস, হিজরত করেছিস, তাহাজ্জুদ পড়েছিস, জিহাদ করেছিস, সব কিছু করেছিস, ভালো কথা, এই আমলনামা তোর, এই আমলনামা আমি আল্লাহ আমার পছন্দ হয় না, আমি তোরে ফেরত দিলাম, নিয়ে যা। আমি আবু বকর সেই দিন আমি কোথায় ফেরত নিয়ে যাব? এই জন্য আমি কাঁদতেছি, এই জন্য আমি কাঁদতেছি, এই জন্য আমার টেনশনটা হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, দুনিয়াতে বসে আল্লাহ পাক যাকে জান্নাতের সংবাদ দিয়েছেন, সে আবু বকর আল্লাহর ভয়ে কি পরিমাণ কাঁদেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমাকে মানুষ কেন বানালা? আমি যদি মানুষ না হয়ে যদি পাখিটা একটা হতাম, মৃত্যু হয়ে যেত, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। সেই দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি মক্কা ছাড়লেন। 3টা দিন 3টা রাত এমন জায়গায় থাকলেন, বালিশ নাই, আলো নাই, বাতাস নাই, খাবার নাই, অন্য কোনো কারণ নয়। নাম্বার 2 কারণ হলো আকামুস সালাহ, নামাজ কায়েমের জন্য। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি মক্কা ছেড়ে দিলেন, কিন্তু নবীজির কান্নার থামে না। পরিবার রয়ে গেল, নিজের বড় মেয়েটা রয়ে গেছে মক্কায়, আত্মীয়স্বজন মক্কায় রয়ে গেছে, নিজের চাচারা রয়ে গেছে। আমার নবীজি রওনা দিলেন মক্কায় থেকে। যখন মদিনায় পৌঁছে গেলেন, 1 বছর গেল না, 1 বছর যেতে না যেতেই আবু জেল সৈন্যবাহিনী রেডি করে ফেললো। 1000 সৈন্য রওনা প্রস্তুত করি নবীজির নামাজের আন্দোলন কি দিন কায়েমের সংগ্রামকে চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। 1000 সৈন্যের সমাবেশ ঘটাইয়া মক্কা থেকে মদিনার অদূরে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে সে রওনা দিয়েছে। আমার নবীর কানে সংবাদ চলে গেল, 1 বছরে যায় নাই। রোজা যেবার প্রথমবার ফরজ হলো 2য় হিজরিতে, আমার নবীজির উপরে যখন রোজার হুকুম যখন চলে আসলো, সাহাবীরা জীবনের প্রথম রোজা পালন করছেন। 16টা হয়ে গেছে। কয়টা বলেন? 16টা রোজা হয়ে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা 16টা রোজা তো পালন করলা, কিন্তু কালকের দিনে রোজাটা পালন করা যাবে না, কারণ শুনলাম আবু জেহেল 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে নামাজের আন্দোলনকে বন্ধ করার জন্য, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য সে বদর নামক প্রান্তরে হাজিরা দিয়েছে। কে কে আছো আমার সঙ্গে? আমার নেতৃত্ব গ্রহণ করে নিয়ে আমার সঙ্গে বদর নামক প্রান্তরে রওনা দিবা। সামনে সাহাবীরা বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন, তরবারি আছে নাকি? হুজুর তরবারি পাবো কোথায়? তরবারি তো নাই। আমার নবীজি বললেন, সাহাবীরা যার কাছে যা কিছু আছে তা নিয়ে তোমরা আমার সঙ্গে প্রস্তুতি নিয়ে নাও। মোটে মোটে খুঁজে খুঁজে আমার নবীজি 300-র কিছু বেশি সাহাবীকে জড়ো করলেন।
এর মধ্যে বুড়া কিছু সাহাবী আছে, অচল কিছু সাহাবী আছে, বয়োবৃদ্ধ কিছু সাহাবী আছে। ছোট্ট দুইটা বাচ্চা মদিনার অদূর থেকে হেঁটে হেঁটে আসে, রাসূলকে বলে, হুজুর আপনার নাকি সৈনিক লাগবে, সৈন্য সংখ্যা নাকি কম হয়ে গেছে, আপনি আমাদেরকে অর্ডার দিন, আমরাও যুদ্ধে যাব। আমার নবীজি বলছেন, ও মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা, তোমরা যুদ্ধ করবা কেমনে? হাতে কোনো তোমাদের শক্তি নাই, তরবারির কোনো ধরার কোনো তোমাদের বাহুবল নাই, অনুমতি দিতে পারবো না। দুজনের বড়জন বলে, হুজুর আমি তো অন্তত ওর চাইতে বড় আছি, আপনি আমাকে অন্তত পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু লম্বায় বড়, ওর গায়ে তেমন শক্তি না, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমার অনুমতি দিয়ে দেন। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। কিছুক্ষণ পর এক মহিলা আসে, ছোট্ট 1.5 বছরের বাচ্চা নিয়ে নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো বড় সন্তান নাই, এই 1.5 বছরের সন্তানটা আমি আপনার হাতে তুলে দিলাম, যুদ্ধে নিয়ে যান। রাসূল বলছেন, সাহাবীর, ও মহিলার ও সন্তানের মা, 1.5 বছরের বাচ্চা দিয়ে আমি যুদ্ধে কি করব হুজুর? যুদ্ধে তো ঢাল লাগবে, আমার ব্যাটারে ঢাল বানাইয়া নিয়েন। আমার নবীজি খুব খুশি হলেন, আনসারদের উপরে খুশি হয়ে গেলেন, মুহাজিরদের উপরে খুশি হয়ে গেলেন। ছোট্ট দুইটা বাচ্চাকে অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। 17তম রমজানের দিন সকালবেলা তিনি বের হয়ে যাচ্ছেন, রোজা ভেঙ্গে বদর নামক প্রান্তরের এক কর্নারে গিয়ে দাঁড়ালেন। বালুর পাহাড়, পা গুলো ডেবে ডেবে যায়। আমার নবীজির কষ্ট হচ্ছিল, সাহাবে কেরামের কষ্ট হচ্ছিল। সাধারণ পায়ে হাঁটা যায়, বালু পায়ে হাঁটা যায় না। আমার নবীজিকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করতে আসলাম, আমাদের পা গুলো কেমন করে ডেবে যাচ্ছে, পেটে কোনো খাবার নাই, হুজুর কষ্ট হচ্ছে, আপনি একটু দোয়া করেন। আমার নবীজি হাতটা উঁচু করলেন, আকাশের দিকে তাকালেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সঙ্গে সঙ্গে আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল, বৃষ্টি নাজিল হলো। বালুর উপরে বৃষ্টি পড়লে পরে বালুটা কি হয়ে যায়? শক্ত হয়ে গেল। ওই দিকে কাফিরদের ওই সাইডটা ছিল আঠাল মাটির জায়গা। বৃষ্টি যখন আঠাল মাটিতে পড়লো, ঘোড়ার পা পিছলে গেল, কাফেরদের পা পিছলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা এসেছে 400 মাইল টপকায়া, আর আমার নবীজি গেছেন 80 মাইল অতিক্রম করে। এই দিক থেকে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের মাঝখান থেকে আমার নবীজি যুদ্ধ চালাচ্ছিলেন, তারাও যুদ্ধ করতেছিল। ইতিমধ্যে আমার নবীজির সামনে সাহাবীরা কাতারে কাতারে দাঁড়ায় গেছে। ওই ছোট্ট দুইটা বাচ্চা, আফরার ছেলে দুইটা, এক সাহাবীর দুই পাশে দাঁড়ায়, তারা ছোট্ট তরবারি নিয়ে সামনের দিকে তাকায় আছে, বাস পাখির মতো। আল্লাহু আকবার বলেন। বাস পাখি যেমন শিকারের জন্য দূর থেকে তাক করে, বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, আমাদের দুজনকে তুমি চিনায়ে দাও, আবু জেলটা কই? সাহাবী বলতেছে, আবু জেল দিয়ে কি করবা? আমরা সবার সঙ্গে আজকে যুদ্ধ করতে আসি নাই, আবু জেলকে শুধু মারতে এসেছি আমরা। সঙ্গে সঙ্গে বলা হলো, কেন এত রাগ কেন? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, আমরা শুনেছি আমাদের প্রাণের রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেল, ঘাড় ধাক্কা থেকে দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে। আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই, গায়ে বল নাই কিন্তু ইমানের কত বল। সঙ্গে সঙ্গে সাহাবী বলছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, ওটাই কাফিরদের নেতা আবু জেহেল। বলতে দেরি, বাস পাখির মতো উড়ন্ত হয়ে মারছে দৌড়, সিংহের মতো গর্জন দিয়া সামনে দাঁড়ায়া, দুই পা দুই দিকে ছড়িয়ে দেওয়া, ছোট্ট দুইটা হাত নিয়ে তরবারি নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। তারা টের পায় নাই ছোট্ট বাচ্চাকে অবহেলা করে ফেলেছে। আল্লাহু আকবার বলে দুইজন দুই দিক থেকে এমন সজোরে আঘাত করেছে, আবু জেহেল মুক্তবের জমিনে পড়ে গেছে। ওই যে জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। আমার ভাইয়েরা, মুসলমানদের বিজয় অস্ত্র দিয়ে নয়, মুসলমানদের বিজয় গায়ের শক্তি দিয়ে নয়, মুসলমানদের বিজয় সংখ্যা দিয়ে নয়, মুসলমানদের বিজয় ঈমান দিয়া। ঠিক কিনা? কি দিয়া? ছোট্ট দুইটা বাচ্চার আঘাতে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বড় ভাই মাসকে কাফেররা টার্গেট করে ফেলেছে, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। ছোট্ট মানুষ ঘাড়ের নিচে পড়ে আছে, বগলের নিচে পড়ে আছে। একজন কাফের ডান হাতে এসে এমন জোরে আঘাত করলো, এক আঘাতে হাত চামড়ার সঙ্গে ঝুলতেছে, তরবারি পড়ে গেছে, দৌড় মেরে একজন কাফের গর্দান বরাবর আঘাত করলো, সিটকে পড়ে গেল, দুই হাত, মাথা একদিকে, দুই বডি একদিকে পড়ে গেল। দুনিয়া থেকে মাস বিদায় নিয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিয়ে দিল, দুনিয়ার মুসলমানেরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, নামাজ কায়েমের জন্য জীবনটা এমন করেই দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় লাগলো না,
কিছু সময়ের ব্যবধানে বদর চলে এলো, উহুদ চলে এলো, খন্দক চলে এলো, হুনাইন চলে এলো, তাবুক চলে এলো। 10 বছরে আমার নবীজির এই মদনী জিন্দেগীর মিশন শেষ করতে তার সব 86টি যুদ্ধ পরিচালনা করতে হলো, 27টি যুদ্ধের নেতৃত্ব দেওয়া লাগলো। এটাকে যদি আপনার ইতিহাসে জরিপ করে দেখেন, আমার নবীজির গোটা দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত্রে বেলা কেটেছে জায়নামাজে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির সেই জায়গা থেকে যখন 10টি বছর পূর্ণ হয়ে গেল, নবীজি সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা, মক্কার কুরাইশের সকল সন্ধি চুক্তি সব তারা বাতিল করে দিয়েছে, সব শর্ত তারা ভেঙে ফেলে দিয়েছে, চলো আমরা মক্কার দিকে রওনা দেই। আমার নবীজি মক্কার দিকে রওনা করলেন। সেটাও ছিল রমজান মাস, রমজান মাসে বদর, রমজান মাসে ফাতে মক্কা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার নবীজি মক্কার দিকে রওনা করলেন। যে রাতে রাসূল বের হয়েছেন সে রাতে তিনি দুজন না একা? বলেন, ঘর থেকে যখন বের হন তিনি কি দুজন না একা? একা। সাথে নিলেন কয়জন? হলো 2 জন হলো। যে রাসূল 2 জনকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে আসলেন, এবার রাসূল 2 জন না, 3 জন না, 4 জন না, 5 জন না, 100 জন না, 500 জন না, 10,000। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 সাহাবী নিয়ে আমার নবীজি যখন রওনা করলেন, মক্কার কাছাকাছি চলে গেলেন। মক্কার কাছাকাছি যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গেই মক্কার সমস্ত কাফিরদের কানে সংবাদ চলে গেল। আবু জেহেলের ছেলে ইকরামা সঙ্গে সঙ্গে বলতেছে, আমি আর এই জায়গায় থাকতে পারবো না, আমাকে পাইলেই তো মেরে ফেলে দেবে। ইকরামা মক্কা ছেড়ে পালায়া তিহামা অঞ্চলের দিকে রওনা দিয়ে দিয়েছে। আমার নবীজি মক্কায় ঢোকার আগ দিয়ে মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন, মক্কাবাসীরা, আমাকে তোমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেও আমি নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য আজকে মক্কায় আসি নাই। আজকের দিন আমি তোমাদেরকে বিনা শর্তে সব কিছু মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি ঘোষণা দিলেন। ঘোষণা দিয়ে মক্কার ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই আমার নবীজির সামনে একজন কাফির মনে মনে চিন্তা করতেছে, আমাকে তো রাসূল মাফ করবেন না, মনে হয় মেরে ফেলবেন। নবীজি 5 জনকে হত্যার অর্ডার দিয়ে দিলেন। এর মধ্যে একজন ছিল ওয়াহাশী। আমার নবীর কাছে যখন সংবাদ চলে গেল ওয়াহাশী মক্কায় আছে, ওয়াহাশী এটা জানতে পারলো। ওয়াহাশী কাউকে না বলে, না জানায়া, আড়াল আড়াল করে, সবার চোখ আড়াল করে আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি কালিমা পড়তে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, কালিমা পড়তে চাও? হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, কালিমা যখন পড়েছো ভালো কথা, কিন্তু ওয়াহাশী, তুমি একটা ইতিহাসের জঘন্য কাজ করার কারণে তুমি আমার সামনে বসবা না, একটু দূরে বসবা, কারণ তোমাকে দেখলেই আমার সেই প্রিয় চাচার কথা মনে পড়ে যাবে, আমার হৃদয় রক্তক্ষরণ হতে থাকবে। আল্লাহ না করুন সেই লানত তোমার উপরে পড়লে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি আমার দূরে থাকবে। ওয়াহাশীর জীবনে একটা দুঃখ আছে না নাই? মনটা খারাপ হয়ে গেল। রাসূল আমাকে এমন করে বললেন, ঠিক আছে, আমি সামনে আর কোনোদিন বসবো না। মনে মনে সিদ্ধান্ত নিল, আল্লাহ, আমি যেন ইসলামের একজন শ্রেষ্ঠ মানুষকে যেমন দুনিয়া থেকে বিদায় করেছি, ইসলামের সবচেয়ে বড় শত্রু, ইতিহাসের নিকৃষ্ট একটা মানুষকে যেন দুনিয়া থেকে বিদায় করে তার একটা উত্তম বদলা, উত্তম কাজ দিয়ে যেন আমি এটাকে কভার করতে পারি, এমন একটা সুযোগ তুমি আল্লাহ আমারে দিয়ে দিও। আল্লাহ কবুল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসাইলামতুল কাজ্জাবকে টার্গেট করলেন। যুদ্ধের ময়দানে যে বর্ষা দিয়ে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার বক্ষ বিদীর্ণ করেছিলেন ওয়াহাশী, সে ওয়াহাশী সেই বর্ষা দিয়াই মুসাইলামতুল কাজ্জাবের কলিজা ভেদ করে বের করে দিলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তুমি আমার আগের জীবনের গুনাহটা মাফ করে দিও। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি মক্কায় ঢুকলেন। আবু জেহেলের ছেলে ইকরামা তার স্ত্রী এসে রাসূলের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই। রাসূল বলেন, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। কিছুক্ষণ পর বলতেছে, হুজুর, আমার স্বামী ইকরামা আবু জেহেলের ছেলে, সে যদি ইসলাম কবুল করতে চায় আপনি কি তাকে মাফ করবেন না? রাসূল বলেন, ঠিক আছে, তুমি তাকে নিয়ে আসো আমার সামনে, আমি তাকেও মাফ করে দিলাম। তার স্ত্রী খুঁজতে বেরোলেন। সেই লোকটা পালায়া পালায় চলে গেছে তিহামা। সামনে যে দেখে একটা বিশাল বড় নদী,
নদীর মাঝিকে বললেন, মাঝি আমাকে নৌকা পার করে দেবে কি? মাঝিওয়ালা বলতেছে, হ্যাঁ পার করে দেব। কত টাকা নিবা? যা চাইবে আমি তাই দেবো, কিন্তু আমি কোনো টাকার বিনিময়ে তোমাকে পার করব না। কি নিবা? কালেমা পড়ো। কি পড়ো? কি পড়ো? কালেমা পড়ো। ইকরামার মনটা একদম ভেঙে গেল। এই জায়গা পর্যন্ত ইসলাম চলে এসেছে। ইতিমধ্যে তার বউ হাজির, এসে বলতেছে, ইকরামা তুমি কোথায় পালাও? আমরা কোন দিকে যাচ্ছি? বিশ্বের সেরা রহমতের নবী আমাকে তোমাকে দুজনকে মাফ করে দিয়েছেন। রাসূল বললেন, সাহাবীরা, এই ইকরামা আমার এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে আমার বিরুদ্ধে সে যুদ্ধ করতে আসে নাই। তার বাবাও আমার বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু ইসলাম যখন কবুল করেছে সাহাবীরা, খবরদার ইকরামা আমার সামনে দাঁড়ালে কেউ কোনো খোঁটা দিয়ে কথা বলবা না, আমি ওকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম তো এটাই বলে, ইসলাম তো এটাই চায়। আমার নবীজির হাতে ইকরামা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীজি এবার বলছেন, বেলাল মার খাইছো? মনে আছে না আপনাদের? মনে আছে না? মার তো খাইছো, চলো আজকে একটু কাবা শরীফের দিকে যাই। কাবার সামনে গিয়ে দাঁড়ালেন। কাবার সামনে গিয়ে দাঁড়ায় দেখেন কাবার দরজায় কি মারা? বলেন কি মারা? তালা মারা। মনে আছে না? মনে আছে না? কতগুলো মনে আছে না? তাহলে আল্লাহ তাআলা বলছেন, তিন কাজ করলে কোনো লস নাই। কয় কাজ করলে? চলতেছে কয় নাম্বার? এক নাম্বার হলো তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন পড়বো বেশি, গান শুনবো। ভালো করে কম, গান শুনবেন? গান শোনা যাবে? তাহলে গান শুনবেন কেন? আচ্ছা। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করব। নামাজ পড়ার দরকার নাই নাকি? নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার নবীজি কাবার দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে চাবি দেখতে, তালা দেখতেছেন, কিন্তু চাবিওয়ালা পাচ্ছেন না। রাসূল বললেন, বেলাল এই চাবিওয়ালা কই? ওসমান কই গেল? ওসমানকে খুঁজে বের করো। গোটা মক্কা খুঁজে কোথায় জয়টা আমার হাতে তুলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সত্যের বিজয় কে দিবেন? কোরআনটা কার? ইসলাম কার? ইসলামকে কেউ পরাজিত করে রাখতে পারবে না। ইসলাম তার মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে, আমি আপনি থাকবো না, ইসলাম থেকে যাবে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামের বিরোধিতা করে আমি কোনো উপকৃত হব না, এবং আমি ইসলামের কোনো ক্ষতিও করতে পারবো না। অতএব আমরা ইসলামকে চাই জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। আমার রাসূল বললেন, ওসমান বিন তালহা, তুমি তো মুশরিক, তোমার তো ঈমান নাই, তোমার হাতে আল্লাহর চাবি, আল্লাহর ঘরের চাবি দেওয়া যেতে পারে না, চাবিটা হস্তান্তর করে ফেলো। ওসমান বিন তালহা বলছেন, না চাবিখানা দেব না, আমার চাবি আমার কাছে রাখবো। রাসূল বলছেন, কেমনে সম্ভব হয়? এটা তো সম্ভব হতেই পারে না, আমি তোমার কাছ থেকে চাবিটা নিয়ে নেব। ওসমান বিন তালহা বলতেছে, মুহাম্মদ রে, মনে আছে নাকি তুমি একদিন চাবি চাইছিলে, আমি তোমাকে চাবি কি দেই নাই? হ্যাঁ দিয়েছো, কিন্তু তোমার হাতে চাবি আমি কেমন করে রাখবো? তোমার তো ঈমান নাই। আল্লাহর ঘর পাহারা দেবার জন্য, তত্ত্বাবধান করার জন্য, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানটা থাকার শর্ত, তোমার তো ঈমান নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওসমান রে, আয়াত নাযিল হয়ে গেল, তোমার হাতে চাবিটা থেকে যাবে। ওসমান বিন তালহা সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছেন, হে আল্লাহর রাসূল, যে ইসলাম আমাকে এমন সম্মান দিল, আমিও কালিমা পড়ে ওসমান বিন তালহা মুসলমান হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওসমান তোমার হাতে চাবিখানা থাকবে, আজ পর্যন্ত ওই পরিবারের হাতেই চাবিখানা আছে। কথা কি বোঝা যায়? তাহলে নামাজ শুধু পড়লে হবে না, কায়েমের সংগ্রাম করতে হবে। সবাই রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু আগে হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তে চান? একটু হাতটা একটু সোজা করে তোলেন না, একটু বাঁকা বুকা করেন কেন? ভিডিও হচ্ছে তো, আল্লাহ ভিডিও করতেছে না? বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন যে এখন 12:15 বাজে?
আস্তে একটু আস্তে শেষ করে দিয়া, অনেক রাত হয়েছে। বাড়ি যাবেন না আপনারা? থাকেন, আমি যাই, আর কি করব। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ মুরব্বীকে কবুল করুন। জি আলহামদুলিল্লাহ, এরকম শ্রোতা দরকার গোটা 10। যে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে কবুল করে দাও। নামাজ ছেড়ে দেব কেউ? জমির আইল ঠেলবো কেউ? ওজনে কম বেশি করব? বলেন কম বেশি করব? মানুষকে ঠকাবো? মিথ্যা কথা বলবো? চগলখুরি করব? গীবত করব? প্রয়োজনীয় 12টা কাজ আমরা শিখে যাই আজকে। প্রয়োজনীয় 12টা কাজ। নাম্বার 1 হলো এই যে 3 নাম্বার কাজ, যে কাজে কোনো লস নাই। 1 নাম্বার তেলাওয়াত করা, নাম্বার 2 হচ্ছে নামাজ কায়েমের সংগ্রাম করা, নাম্বার 3 হলো দান করা। নাম্বার 3 কি? গোপনে এবং প্রকাশ্যে। গোপনে এবং সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে দান করলে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ওই বান্দাকে স্থান করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সাদকা করব, ওই দুটো তো করব, এর পাশাপাশি প্রয়োজনীয় আরো 12টা কাজ এই আয়াতের ব্যাখ্যায় যেগুলো এসেছে। আমি 1 রাত পেয়েছি তো, এত সময় আমি পাচ্ছি না। আমরা ক্ষমা করে দেব মানুষকে। প্রতিশোধ না ক্ষমা? বলেন প্রতিশোধ না ক্ষমা? প্রতিশোধে সুস্থ থাকা যায় না। ক্ষমা করবেন, দিলটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর প্রতিশোধ যত নিবেন আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন। আপনি কাউকে ঘামাবেন, আপনি ঘামবেন না, আপনিও ঘেমে যাবেন। এই জন্য আমরা প্রতিশোধ নেব না, ক্ষমা করব, ক্ষমা করে দেব। ঋণ মুক্ত হওয়া, কি বুঝতেছেন কি আমার কথাগুলো? ঋণ মুক্ত হব, জোরে বলি ইনশাআল্লাহ। বদভ্যাস ছেড়ে দেব। বদভ্যাস যেরকম বিড়ি খাওয়া খুব ভালো একটা অভ্যাস, হ্যাঁ? পান খাওয়া এখন ধরছে আপনাদের। পান খাওয়া কি? হ্যাঁ, পান খাইছেন? হ্যাঁ, আল্লাহ দাঁত দিয়েছেন সাদা, দাঁত বানিয়েছেন কালো। হ্যাঁ, এটা কেন? পান খান আপনি, কিন্তু কিছু কিছু লোক দিনে 100 খিলি পান খায়। এরকম আছে না নাই? মানে আল্লাহ ওরে পাঠাইছি পান খাওয়ানোর জন্য। আসলে এরকম লোক আছে না নাই? খান, পান খান আপনি 3-4টা 4-5টা আপনি 3 বেলায় খাওয়ার শেষে আপনি খেলেন। বুড়া হয়ে গেছেন, সময় কাটে না, খেলেন, একটু বমি বমি ভাব হয়, পান টান খান আপনি, সমস্যা নেই। কিন্তু পান খাবেন আবার পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি জর্দা চলে? কি কয়, কি চলে? ও জর্দা খায় না, কিন্তু পাতা খায়, পাতা। যাক, চাচা খুব চালাক। এগুলো খাওয়া যাবে না। আমরা সকল নেশা থেকে নিজেকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খাওয়া যাবে? হ্যাঁ, বিড়ি খাবেন কেউ? মাহফিল শেষে কত মোহাব্বত করে আসে, মোনাজাতের পর একটু মুসাফা করতে আসে। মুসাফা করি, সবার সঙ্গে মুসাফা করি। গাড়িতে উঠে যখন নাকটা, মুখ, হাতটা গুলো যখন নাকে নেই, এই যে বিড়ির গন্ধ। কি কথা কি বুঝতেছে? মানে মাশাআল্লাহ হুজুর আমিও খাই, আপনি একটু বিড়ির স্বাদটা নিয়ে যান। তাহলে কি হলো? তাহলে বলেন, তাহলে বিড়ি কি খাওয়া যাবে? অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি? মানে ও জায়েজ করার চেষ্টায় আছে। আছে না নাই বলেন? আছে না? আমরা এগুলো করব না। আল্লাহ তুমি সবাইকে বদভ্যাস বর্জন করার তৌফিক দিয়ে দাও। সকল নেশামুক্ত একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্র যেন গড়ে ওঠে, এমন কাজে উদ্যোগী হয়ে সবাইকে এগিয়ে আসার তৌফিক দিয়ে দাও। আচ্ছা, তওবা করা, কি বলেন? কি করা? আমরা তওবা করব ঘন ঘন, আল্লাহকে বলবো আল্লাহ মাফ করে দাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যে ব্যক্তি তওবা করবে, ফিরে আসবে, আমলে সালেহ করবে। আমরা কি নেক আমল করব না বদ আমল করব? কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? এই জমিটা আপনাকে চাষের দায়িত্ব দিয়েছে, চাষ না করে আপনি যদি এটা পুকুর বানান, আপনাকে টাকা দেবে? বলেন, এখানে দিছে আপনাকে দায়িত্ব হলো এটাকে পানি করো, ধান লাগাও, আপনি এটা পুকুর বানায় ছাড়লেন, আপনি কি টাকা পাবেন? মজুরি পাবেন? পাবেন না। তাহলে কাজ হতে হবে অকাজ না সুকাজ, খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ আমরা করব। ভালো পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ কিছু সংখ্যক বান্দাকে জান্নাত দিবেন, কিছু বান্দাকে জাহান্নাম দিবেন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করি, বলো
তুমি তো প্রশ্ন করোই মাঝে মাঝে, তুমি এই যে আমাদেরকে এত মহব্বত করে বানালা, কিছু লোককে জান্নাত দিবা, কিছু মানুষকে জাহান্নাম দিবা, মানুষ যে সমস্ত জাহান্নামে যাবে তোমার কি একটু মহব্বত হবে না? তোমার কি একটু দয়া হবে না? কথার মধ্যে যুক্তি আছে না নাই বলেন তো? আল্লাহ বলেন, মুসা তুমি আমাকে আটকে ফেলতে চাও, এত সস্তা না, তুমি গমের আবাদ করো। কিসের আবাদ করো? গম। এদিকে গম হয় কিনা জানি না। গম কেলাকে কি বলে? গেও। কি বলে? গেও। আচ্ছা, তো গেও যখন আবাদ করে, এটা আবাদের পদ্ধতি হলো ওই দানাগুলোকে ছিটায় দেয়। কি করে? ছিটায় দেয়। মুসা ছিটায় দিলেন, জমিতে গম হলো, ম্যাচিউরড হলো, পাকলো, ফসলগুলো কেটে বাড়িতে নিয়ে আসলেন। আর কিছু নাড়া থেকে যায়, এগুলো কি কি বলে? নাড়া বলে না? যে আপনি ধান কাটছেন এর কি বলে? নাড়া। নাড়া থেকে গেল, আর কিছু গমও থেকে গেল। সব গম কিন্তু উঠে নিয়ে আসা সম্ভব হয় না, যেগুলো কাজের না এগুলো থেকে যায়, নাড়া আর কিছু গম থেকে গেল। আল্লাহ বললেন, মুসা আবাদ করছো, হ্যাঁ, ফল পাকছে, হ্যাঁ, সবকে উঠাই নিয়ে আসছো। কেন? সব তো উঠান সম্ভব না, ওই নাড়াগুলো রেখে আসছি আর অকাজের কিছু গম রেখে আসছে, এবং ওগুলো তো আগুন দিয়ে জ্বালায় শেষ করছে। আল্লাহ বললেন, তুমি আগুন লাগাই দিলা কেন? ওগুলো তো কাজের না, ওগুলো অকাজের। আর যেগুলো কাজের এগুলো ঘরে তুলছে, যত্ন করে রাখছে। আল্লাহ বললেন, মুসা যেগুলো আমার কাজের বান্দা এগুলোকে আমি খুব যত্ন করে 8টা জান্নাতে ঢুকায় দেব, আর যেগুলো অকাজের বান্দা, যে নাড়া নুড়া গুলো আছে না, এগুলো আমি জাহান্নামে ঢুকাইয়া আগুন দিয়ে জ্বালাই দেব। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব, এবং ঈমানটা ধরে রাখবো। ইস্পাত কঠিন, সিদ্ধান্ত নেব, জীবন যাবে কিন্তু ঈমান বিক্রি হবে না। জীবন যাবে, ওয়াদা ভঙ্গ হবে না। জীবন যাবে, আমানতকে নষ্ট করা যাবে না। সামান্য কিছু টাকার বিনিময়ে মানুষ রায়কে বিক্রি করে দেয়, আছে না? আছে না নাই? সামান্য কিছু স্বার্থের কারণে ঈমানকে বিক্রি করে দেয়, আছে না নাই? এগুলো করব না। কম সম্মান আসিয়া আলাইহিস সালাম পান নাই, বিশাল সম্মানে ভূষিত হয়েছিলেন আসিয়া, রাজরানী, ফেরাউনের রাজপ্রাসাদের রাজরানী আসিয়া। ফেরাউন তাকে কোনোদিন হাতে কাপড়ে সম্মানে মর্যাদায় কোনোদিন কষ্ট দেয়নি, কিন্তু একদিন শুনলো যে আসিয়া নাকি ইসলাম কবুল করেছে, ঈমান এনেছে। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলল, তুমি আমাকে এত ছোট করলা? ফেরাউন এই কথা শুনে আসিয়া বলছেন, আমার স্বামী আমি আপনাকে ছোট করিনি, আপনিও কালেমা পড়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে যান। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আমাদের দাওয়াত তো দাওয়াত কওমি লাইলা ওয়ান নাহারা, আমাদের দাওয়াত হবে দিন রাত। আমাদের দাওয়াত হবে কি? দিন রাত। আল্লাহর পয়গম্বর দিন রাত দাওয়াতে কাজ করেছেন। আসিয়া তার স্বামীকে দাওয়াত দিলেন। ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এটার জবাব কি হতে পারে? আসিয়া বলছেন, আমার স্বামী আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু এই ব্যাপারে আপনি আমাকে যত আমার ব্যাপারে কঠোর হবেন আমার ঈমান তত পোক্ত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। অনড় হয়ে গেলেন। ফেরাউন করলো কি? মন্ত্রিসভাকে ডাকলো বইয়ের বিরুদ্ধে। কার বিরুদ্ধে বলেন? এত ছোট লোক ফেরাউন। বইয়ের বিরুদ্ধে ডাকলো, পরিবারের বিরুদ্ধে সে মন্ত্রিসভা ডাকলো। ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদহুমা সবাইকে ডাক দিয়ে বলল, আমার বউ আমার বিরুদ্ধে, আমি ওকে মেরে ফেলতে চাই, জাল্লাত রেডি করো, সবকিছু প্রস্তুত করো। তাফসীর এসেছে কয়েকটা সন্তানও ছিল, সব সন্তানগুলোকে গরম ডেকচির ভিতরে, গরম তেলের ভিতরে ফেলে দিল, সবগুলো ভাজা মাছের মতো সবগুলো শেষ করে ফেললো। কোলের শিশু আসিয়ার কোলে ছিল, সেই কোল থেকে ওই ফেরাউন সন্তানটা কোলে নিয়ে 2 বছরের শিশুকে ওই তেলের মধ্যে ফেলে দিল, সব শেষ করে দিল পরিবারকে ইসলামের কারণে। এবার বলছে, আসিয়া সত্য গেল, এবার তোর পালা, তুই কি করবি? আসিয়া মিষ্টি মুখে হাসি দিয়ে বলছে, আপনাকে আমি এখনো কালিমার দাওয়াত দিচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাই বলে গেলেন,
কিন্তু ফেরাউনের দিল গলল না। ফেরাউন শেষ পর্যন্ত করলো কি, জান্নাতকে অর্ডার দিয়ে বলল মাথার উপরে লোহার চিরুনি বসায় দে। লোহার চিরুনি মাথায় বসায় দিয়া চিরুনি দিয়ে তার চামড়াগুলো মাথার টেনে টেনে নিচের দিকে নামানো হচ্ছিল। রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়ে, কিন্তু আসিয়ার মুখ থেকে আল্লাহর কালাম ছাড়া কিছুই বের হয় না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিবেন, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। লোহার চিরুনি দিয়ে রক্তগুলো চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হচ্ছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় কি দোয়া করছেন কোরআনে তা কোট করে দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা তাহরিমের মধ্যে তিনি কি দোয়া করেছেন তা আল্লাহ তাআলা কোট করে দিয়ে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, আমি তো মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আজকে তোমাকে বিশ্বাস করার কারণে, তোমার দ্বীনকে মানার কারণে, তোমার ইসলামকে গ্রহণ করার কারণে আজকে আমার প্রাণ প্রিয় স্বামী আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনাই করি তুমি আমার জন্য জান্নাতের ভিতরে 10টা নয় 20টা নয় বুয়ুত দরকার নাই, বাইতুল একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা দূরে নয়, সেই ঘরটা নিঃসন্দেহে যেন তোমার ঘরের পাশে যেন একটা ঘর হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলি দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। গোটা দুনিয়ার সমস্ত নারী সমাজের জন্য তাকে মডেল বানায়া বলল, দুনিয়ার নারীরা আসিয়ার মতো জীবনটা গড়ো। আসিয়া দেখো কি সুন্দর দোয়া করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই এলাকার মা বোনদেরকে তুমি আল্লাহ আসিয়ার সঙ্গে কবুল করে নাও। জোরে বলি আমিন। আমার মা, আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল, কিন্তু মেয়েরা জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? জাহান্নামী বেশি। প্রয়োজনীয় 12টা কাজ তওবা করব। নাম্বার 7, জিকিরের দ্বারা জিহ্বাকে সতেজ করব। জিকির করব কার? আস্তে বলবেন না কার? উপরে উঠতে বলবো আল্লাহু আকবার, আবার জমিনে চলতে বলবো আলহামদুলিল্লাহ, নিচের দিকে নামতে বলবো আলহামদুলিল্লাহ, আশ্চর্যজনক জিনিস দেখলে বলবো সুবহানাল্লাহ। এইরকম করে করে জিহ্বাটাকে সতেজ রাখার জন্য সর্বক্ষণ জিকির করব। জিকির করলে পরে বাজে কথা বের হবে না, গীবত বের হবে না। চা খাওয়ার মধ্যে তখন ঘন ঘন আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো। যার মুখে আল্লাহর নাম সর্বক্ষণ থাকবে সে লোকের দ্বারা কখনো মিথ্যা কথা বের হতে পারে না। আমার ভাইরা, নাম্বার 8 হলো পরনিন্দা পরচর্চা ছেড়ে দেব, মিথ্যা ছেড়ে দেব নয়। নাম্বার 10 হলো পরিবারকে আমরা সময় দেব। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? পরিবারে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? পরিবারের মধ্যে দাওয়াতি কাজ করব। ফরজ নামাজটা মসজিদে পড়ে, সুন্নত নামাজগুলো বাড়িতে পড়ব। আমার নামাজ আমার ছেলে দেখবে, আমার নামাজ আমার মেয়ে দেখবে, আমার নামাজ আমার পরিবারের সবাই যখন দেখতে পাবে, সামনে দেখতেছে আমার আব্বা নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে, বাচ্চাগুলো তখন কি ধরবে? নামাজ ধরে ফেলবে। এই প্র্যাকটিসগুলোর সময়কে পরিবারকে সময় দিয়ে আমরা এই প্র্যাকটিসগুলো গড়ে তুলব। নিকট আত্মীয়ের সঙ্গে যোগাযোগটা বাড়ায় দেব। নিকটতম আত্মীয়ের গুরুত্ব আছে না নাই বলেন? আসতে বলবেন না, আত্মীয়ের গুরুত্ব আছে না নাই? নিকটতম আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বাড়াইয়া দেব। নাম্বার 12 হলো কোরআন রাসূলের সিরাত গুলো উপহার দেব। আমরা নিজে পড়বো, উপহার দেওয়ার চেষ্টা করব। আমি তোমাকে একটা কি গিফট করলাম? মোবাইল গিফট করলাম। 1000 মোবাইল গিফট করে যতটুকু না আপনি আল্লাহর কাছে পুরস্কার পাবেন, দুনিয়ার জাগতিক জীবনের পুরস্কার দিয়ে আপনি যতটুকু না পুরস্কার পাবেন, তার চেয়ে বড় পুরস্কার পাবেন। একটা সুন্দর তাফসীর কিনে বই উপহার দিলেন, একটা সিরাত পড়ে বই উপহার দিলেন, সিরাত বই কিনে বইটা উপহার দিলেন। সে উপকৃত হলো, সে নিজের জীবনটা গড়লো, পরিবর্তন হলো, আপনার আমল নামে সবগুলো যোগ হলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। জোরে বলি আমিন।